বিসমিল্লাহির রহমানির রহিম। দ্য প্লাসেন্টা। দ্য প্লাসেন্টা মানে প্লাসেন্টার একটা নির্দিষ্ট এবং একটা স্পেশালাইজড এন্ডোক্রাইন এক্সোক্রাইন গ্ল্যান্ড হিসেবে কাজ করে। সেই জন্য আমরা এটাকে স্পেশাল দিয়ে জন্য দা শব্দ নিয়ে আসছি আগে। কন্টেন্ট কি আজকে আমরা প্লাসেন্টাল সার্কুলেশন কত ক্লাসে একটু করে দেখে আসছিলাম, আমরা এখানে একটু বিস্তারিত দেখার চেষ্টা করব। প্লাসেন্টাল ব্যারিয়ার এটাও আমরা ভিলাই যে ব্যারিয়ারটা ছিল ওটাও দেখে আসছিলাম, কিন্তু সেটাও আমরা আরেকটু বড় করে দেখবো আজকে। তারপরে যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাবনর্মালিটিস। অ্যাবনর্মালিটিস কি, প্লাসেন্টার কি কি সমস্যা হতে পারে, কি কি রোগ হতে পারে। সে রোগগুলোর মধ্যে একটা হচ্ছে রিটেন প্লাসেন্টা। এখানে অনেকগুলো রোগ আছে, সেটা পড়বা। রিটেন প্লাসেন্টা মানে কি? রিটেন মানে রয়ে যাওয়া। প্লাসেন্টা যখন আমরা থার্ড স্টেজ অফ লেবার পড়ি, সেকেন্ড স্টেজে আমাদের বেবিটা ডেলিভারি হয়ে যায়, আর তারপরে থার্ড স্টেজে আমাদের প্লাসেন্টা কর্ড যেগুলো আছে, কর্ড মিনস আম্বিলিকাল কর্ড, সেগুলো নিয়ে আসে। কিন্তু কোনো কারণে যদি প্লাসেন্টাটা বের না হয়, সেটাকে আমরা বলতেছি রিটেন প্লাসেন্টা। এই রিটেন প্লাসেন্টা আমাদের কিছু ওষুধ আছে, সেই ওষুধটা কিভাবে কাজ করে আমরা সেটা একটু ফিজিওলজিক্যাল ভাবে একটু ব্যাখ্যা করার চেষ্টা করবো একটু করে, যে রিটেন প্লাসেন্টার ক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথি ওষুধ কিভাবে আসলে কাজ করে। আর কিছু কিছু ডিজিজ আছে যেগুলোর ক্ষেত্রে সার্জারি একদম মাস্ট, যেমন অ্যাবনর্মালিটিস যেগুলো আছে। তাহলে আমাদের বিষয়টা হচ্ছে যে এটা দিয়ে আমরা বুঝতে পারবো যে কোন সমস্ত পেশেন্ট গুলো আমরা ডিল করতে পারবো, কোনগুলোকে পারবো না। এই জিনিসগুলো আমাদের এখান থেকে বুঝে যেতে হবে, কারণ এগুলো আলাদাভাবে কোনো হোমিওপ্যাথি কোনো বইতে বা কোনো প্র্যাকটিস অফ মেডিসিন আমাদের যে হোমিওপ্যাথির আছে মিতা গুপ্ত, সেখানে এইভাবে কোনো লেখা নেই। এর জন্য আমাদের এই বিষয়টা যদি বুঝে যায়, তাহলে আমি আমার নলেজ দিয়ে সেটা আমি ডিফারেন্সিয়েট করতে পারবো যে কোনটা বা কতটুকু পর্যন্ত আমি ট্রিটমেন্ট করার আমার সুযোগ আছে। তাহলে প্রথমে আসো প্লাসেন্টাল সার্কুলেশন। এই জিনিসটা আমি বলেছি, সার্কুলেশন মানে হচ্ছে পরিবহন। প্লাসেন্টা বলেছি একটা মিডলম্যান হিসেবে কাজ করছে প্লাসেন্টার মধ্য দিয়ে। প্লাসেন্টার ভিতরে অনেক, যেহেতু অনেক ভিলাস থাকে, প্লাসেন্টার মধ্যে দুইটা সাইড থাকে, একটা ম্যাটারনাল সাইড আর একটা হচ্ছে ফিটাল সাইড। তো এই ম্যাটারনাল সাইড থেকে ফিটাল স্লাইডে আসলে রক্তটা আসে, কিন্তু মাঝখানে একটা তারতম্য হয়, একটা সেখানে একটা আদান প্রদান হয়, সেই আদান প্রদানের জায়গাটাই হচ্ছে ভিলাস। ওকে, তাহলে আমরা এটা একটু করে একটু দেখি এই জিনিসটা কি। খুব সংক্ষেপে, খুব সংক্ষেপে না মানে খুব সহজে, সংক্ষেপে না, বই এরকমই লেখা, এর চেয়ে ওরকম তথ্য খুব বেশি দেয়া নেই। আমরা একটু ডিটেলসে পড়বো, খুব সহজ করি, আমরা এখনই বুঝে যাব। তাহলে প্লাসেন্টাল সার্কুলেশন কনসিস্ট অফ, হ্যাঁ কনসিস্ট, আমরা প্রত্যেকটা ইংরেজি শব্দের অর্থ জানতে হবে, তা না হলে হয় কি জিনিসটা বুঝতে একটু আমাদের কাছে কঠিন লাগে একটু। হ্যাঁ, একটা বিদেশি ভাষা যেহেতু ইংরেজি। কনসিস্ট মানে অফ, কনসিস্ট অফ মানে গঠিত। এই প্লাসেন্টার সার্কুলেশনটা গঠিত হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট সার্কুলেশন। ইন্ডিপেন্ডেন্ট মানে কি, এটা স্বাধীনভাবে সার্কুলেশন হতে পারে। যদি স্বাধীনভাবে সার্কুলেশন না হতো, তাহলে যদি ম্যানুয়ালি করতে হতো, তাহলে তো অবস্থা খারাপ হয়ে যেত। তাহলে বোঝা যাচ্ছে যে এটাও একটা, যে আমাদের যে হার্টের যেরকম সার্কুলেশন হয়, ঠিক ওরকমই একটা সার্কুলেশন হচ্ছে। এবং সেই জিনিসটা কি, একটা স্বাধীন সার্কুলেশন। এটা দুইটা সিস্টেমের মধ্য দিয়ে হচ্ছে। সিস্টেম দুইটা জিনিসটা কি, একটা হচ্ছে মায়ের দিক থেকে আর একটা হচ্ছে ফিটাসের দিক থেকে। মায়ের দিক থেকে ম্যাটার, এটাকে বলতেছি আমরা ম্যাটারনাল সার্কুলেশন। এটার আরেকটা নাম বলা হয় ইউটেরো প্লাসেন্টাল সার্কুলেশন। ইউটেরো প্লাসেন্টাল, হ্যাঁ প্লাসেন্টাটা বলা মিডলম্যান, আর এখানে ইউটেরো মানে হচ্ছে ইউটেরাস। ইউটেরাসটা সংক্ষেপে বলতেছি আমরা ইউটেরো। ঠিক আছে, তাহলে এটা একটা ব্যাপার। এখন ইউটেরাসের জায়গায় আমরা যদি এখানে ফিটাস বসাই দিই, পরেরটা যেটা দেখতে পাচ্ছি যে ফিটু, তাহলে হচ্ছে বা ফিটাস। ফিটাস মানে সিঙ্গেল যখন আমরা বলবো তখন বলবো ফিটাস, আর যখন আরেকটা শব্দের সাথে মিলিয়ে বলবো তখন আমরা বলবো ফিটু। ফিটু সার্কুলেশন মানে দুইটা জায়গা থেকে কি কি হয়, আমরা এই জিনিসগুলি আমরা এখানে জাস্ট দেখবো। গত ক্লাস একটু করে দেখে আসছিলাম, এখন আর একটু দেখি। আমরা আগে আমরা লেখা টেখার মধ্যে পড়ে যাই, কারণ আমাদের থিওরিটিক্যাল জিনিসের চাইতে ছবিগুলো কিন্তু আমাদের কিন্তু মনে রাখতে কিন্তু আমাদের কাছে কিন্তু বেশি সহজ হয়। হ্যাঁ, তাহলে আমি প্রথমে একটা কোরিওনিক প্লেট তৈরি করি। হ্যাঁ, কোরিওনিক প্লেট মানে হচ্ছে যেটা শিশুর দিক থেকে যে জিনিসটা তৈরি হয়, ফিটাল সারফেসের দিক থেকে যে দিকটায় আসে। তাহলে একটা কোরিওনিক প্লেট ধরো, এটা হ্যাঁ লম্বা, এই যে এটা দেখতে পাচ্ছ। তো আমি এখানে একটু ফাঁকা রাখলাম, এই জন্য আমি একটা আম্বিকাল কর্ড আঁকবো এদিকে। আম্বিলিকাল কর্ড, ঠিক আছে, আমি একটু এঁকে এখানে একটা, আমি একটা ছোট করে একটা ইউর বেবি, হ্যাঁ একটা লাভলি বেবি আমি এখানে আঁকলাম। সো এই বেবি থেকে আসলে ব্যাপারটা কি হয় আমরা এখানে একটু দেখি। এখানে এখানে তারপরে এই যেটা হচ্ছে প্লাসেন্টাটা হচ্ছে এই যে মাঝখানে থাকে। আচ্ছা, আমরা প্লাসেন্টার ক্ষেত্রে পরে আসি। আমরা আগে এখন আছি হচ্ছে কোরিওনিক প্লেটে আছি। কোরিয়ন জিনিসটা কি, আমাদের ইউটেরাস যেটা আছে, একটু খেয়াল করো, ইউটেরাস যে জিনিসটা আছে, এই জায়গাটায় ধরো আমাদের প্লাসেন্টাল হচ্ছে ফর্মেশন হয়েছে। প্লাসেন্টাল ফর্মেশন হয়েছে, এখন এখান থেকে ধরো আমাদের যে এই যে ফিটাসটা যেটা আছে এখানে আছে, ধরে নাও। তো আমাদের এই পুরা যে এখান থেকে প্লাসেন্টার থেকে শুরু করে
এই যে বেবি এমব্রায়োর চারপাশে একটা মেমব্রেন, এটাকে আমরা বলতেছি যে অ্যামনিওটিক মেমব্রেন। ঠিক অ্যামনিওটিক মেমব্রেনের ভিতরে থাকে আর একটা লেয়ার থাকে, লেয়ার এগুলো খুব কাছাকাছি থাকে, এই জন্য ডিফারেন্সিয়েট করে দেখানোটা একটু কঠিন। সেই লেয়ারটাকে আমরা বলতেছি কোরিয়ন, রাইট? কোরিয়ন, কোরিয়ন মানে যেটা থেকে শিশুর লেয়ার, এটা হচ্ছে শিশুর জন্য এই জিনিসটা তৈরি হচ্ছে, জাস্ট কোরিয়ন। তাহলে দেখো এই পুরা সাইডটা, পুরা ইউটেরাসের ভিতরেই কিন্তু কোরিয়নটা থাকতেছে, কিন্তু জাস্ট শুধুমাত্র এইটুকু অংশ কোরিয়ন, এই দেখো গ্রিন কালার, এইটুকু অংশটা কিন্তু আমাদের প্লাসেন্টা গঠন করতে সহযোগিতা করছে, বাকিটা কিন্তু করছে না, দেখো এমনিতে রয়ে গেছে। এই জন্য এটা আরেকটা নাম বলা হয়, নামটা আমি গত ক্লাসে বলি নাই, আজকে একটু দেখো, এটার নাম হচ্ছে কোরিওনিক, তখন এটাকে বলে ফ্রন্ডোসাম। কোরিওনিক নামটা আবার বলি, কোরিওনিক ফ্রন্ডোসাম। তাহলে আমি কয়েকটা কথা বললাম এখানে। প্রথম বললাম হচ্ছে প্লেটের কথা বললাম, কোরিওনিক প্লেট। কোরিওনিক প্লেটটা কোত্থেকে আসছে? আমাদের যে এখানে যে এমব্রায়োটা হয়েছে চারপাশে একটা লেয়ার থাকে, এটাকে বলি আমরা কোরিয়ন, আর বাইরের লেয়ারটাকে বলি অ্যামনিওটিক মেমব্রেন। ওকে, আচ্ছা, তো এই কোরিওনিকের কিছু একটা অংশ আমাদের প্লাসেন্টা তৈরি করতে সহযোগিতা করছে, এই যে অংশটাকে এটাই বলতেছি আমরা কোরিওনিক প্লেট। আর এই যে প্লেট থেকে এই যে পুরো অংশটাকে, তখন এটা আরেকটা নাম আমরা বলতে পারি, সেটা হচ্ছে কোরিওনিক ফ্রন্ডোসাম। কি বললাম? কোরিওনিক ফ্রন্ডোসাম, FRON ফ্রন্ট DOSUM, ফ্রন্ডোসাম। দেখো তোমরা এইটুকু ভাইয়া, বুঝতে পারছো কিনা? কোরিয়নিক কোরিওনিক প্লেট এটা কি কম্প্যাক্টাম লেয়ারের অংশ? কম্প্যাক্টাম, হ্যাঁ, তখন তো আর কম্প্যাক্টাম লেয়ার থাকে না, তখন এই লেয়ার গুলো তো তখন চেঞ্জ হয়ে যায়, মানে ওখান থেকে আসতেছে আর কি। ওখান থেকে আসতেছে, হ্যাঁ, কম্প্যাক্টাম লেয়ার, তখন এই কম্প্যাক্টাম লেয়ার গুলো থাকতেছে না, এগুলো পুরো অংশটাই ডেসিডুয়া হয়ে যাচ্ছে, তখন ডেসিডুয়া হিসাবে তখন আমাদের কাউন্ট হচ্ছে। আচ্ছা, ডেসিডুয়া লেয়ারটা তো আসলে এদিকে থাকে না, ডেসিডুয়া লেয়ারটা থাকে এদিকে, বাইরের দিকে থাকে, যে এই দিকটার মধ্যে থাকে, এটার মধ্যে থাকে ডেসিডুয়া ভেজালিস। আচ্ছা, আমরা আমরা এখানে দেখি ডেসিডুয়াটা, আমরা এখানে আঁকাই, সমস্যা নেই, আমরা এই জিনিসটা দেখাই। আচ্ছা, আমি তাহলে এই ছবিটা, ডেসিডুয়া তো প্রেগন্যান্টদের ক্ষেত্রে সব লেয়ারে তো ডেসিডুয়া হ্যাঁ দেয়া আছে পুরা প্রেগন্যান্টদের লেয়ারটা ক্ষেত্রে। ডেসিডুয়া, আমি হ্যাঁ জিনিসটা দেখাচ্ছি, আমি ডেসিডুয়াটা ক্লিয়ার হয়ে যাবে এখনই। আচ্ছা, তাহলে আমি প্রথমে একটু ভিলাই গুলো দেখাই, তারপর আমি ডেসিডুয়া দেখাচ্ছি, সমস্যা নেই। তাহলে এখানে হচ্ছে আমাদের কোরিয়নিক প্লেট থেকে এরকম আমাদের ভিলাই, যেটাকে বললাম যে ফিঙ্গার বা আঙ্গুলের মতো দেখতে, আঙ্গুলের মতো প্রজেকশন বলি। প্রজেকশন কেন বলতেছি? এই যে গোল গোল দেখো, এটা ক্যাকটাস, যে ঘাস যেরকম দেখেছো ক্যাকটাস এরকম থাকে, এরকম ভিলাস থাকে, এরকম মানে ভাবে। প্রজেকশন বাংলাতে প্রবর্ধক মানে প্রবৃদ্ধি। যাই হোক, হ্যাঁ, তো আমরা ক্লাসটা বোঝো, হ্যাঁ, তারপরে আমরা প্রশ্ন থাকলে নিব। এই যে এরকম থাকে হচ্ছে প্রজেকশন থাকে আঙ্গুলের মতো দেখতে, তো এই মাঝখানে এরকম ভাবে কিছু সেপ্টাম থাকে, সেপ্টাম মানে পর্দা থাকে, পর্দা। আচ্ছা, এই পর্দাগুলো কি হয়? পর্দাগুলো থেকে আমাদের কোটিলেডন তৈরি হয়, গত ক্লাসে কোটিলেডনটা বলছিলাম, আমরা আবার একটু জি ভাই, কোটিলেডনটা। কোটিলেডন ফিশার দুইটাই বলছিলেন। আচ্ছা, তুমি একটু ক্লাস পরে নেই, আমি ক্লাসে শোনো আগে, ঠিক না? ক্লাসে মাঝখানে এত করলে তো ক্লাস না, একটা মুশকিল হয়ে যাবে আমার। তো এই যে সেপ্টাম যে জিনিসটা আছে, এই সেপ্টাম গুলো আসলে যেটা বাইরে থেকে আমরা যেটা দেখি সেটা হচ্ছে কোটিলেডন দেখেছি, কোটিলেডন একটা ছবি মনে হয়, এই যে দেখো কোটিলেডন, এই যে গোল গোল যেটা দেখতেছো, ম্যাটার্নাল সারফেস থেকে, যেটা ম্যাটার্নাল সারফেস, মায়ের পৃষ্ঠ থেকে যে জিনিসটা আসছে, মানে হচ্ছে ডেসিডুয়া ভেজালিস, এরকম দেখা যাচ্ছে, এরকম গোল 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 থাকতেছে, এটাকে বলতেছি কোটিলেডন। এই এই যে সেপ্টাম গুলো যেটা আছে, এই সেপ্টাম গুলো যে এরকম কোটিলেডন দেখা যায় বাইরে থেকে। আচ্ছা, আমরা এখান থেকে নিয়ে আসি, তাহলে এটা হচ্ছে আমাদের ফিটাল দিক শেষ হয়ে গেছে, এখন আমরা ম্যাটার্নাল দিক থেকে আমরা এখন চিন্তা ভাবনা করি। আচ্ছা, তাহলে আমরা একটা ম্যাটার্নাল লেয়ার এখানে আঁকি, ম্যাটার্নাল লেয়ার এখানে মায়ের দিক থেকে আসি, তাহলে এটাকে বলে ম্যাটার্নাল লেয়ার, বা এটাকে আমরা বলতে পারি ডেসিডুয়া ভেজালিস। ওই যে বললাম এন্ডোমেট্রিয়ামের 3টা লেয়ারের মধ্যে সবচেয়ে বাইরের যে লেয়ারটা থাকে সেটা হচ্ছে ডেসিডুয়া ভেজালিস, আর ভিতরে যে স্পঞ্জি লেয়ার এবং কম্পেক্টাম লেয়ার যে থাকে সেটা হচ্ছে এটার সাথে মিক্সড হয়ে যায়, তখন এটা সেপারেট ভাবে আর বোঝা যায় না। তাহলে এটা হচ্ছে আমাদের একটা প্রাইমারি কিন্তু একটা কনসেপ্ট। এখন দেখো এখানে ভিতরে কি লেখা, ইটিল প্লাসেন্টাল সার্কুলেশন, ইট কনসার্ন উইথ দ্য সার্কুলেশন অফ দ্য ম্যাটার্নাল ব্লাড থ্রু দ্য এন্টার ভিলাস স্পেস। আচ্ছা, এই যে দেখো একটা ভিলাই, এই যে একটা ভিলাই, এই দুইটা ভিলাইয়ের যে মাঝখানে যে জায়গাটা আছে এটাকে বলতেছি আমরা ইন্টারভিলাস স্পেস, ইন্টারভিলাস স্পেস। ওকে, তাহলে রক্তটা আসে কি, আর ছবিটা আগে একটু ভালো মতো বোঝো, পরে লেখাটাকে দেখি। তাহলে আমাদের মায়ের দিক থেকে আমরা বললাম যে মায়ের শরীর থেকে আমাদের রক্তগুলো আসে, তাহলে আমি রক্তটা আমি এখান থেকে দেখানোর চেষ্টা করছি এই আরো চিহ্ন দিয়ে, যে আমাদের রক্তটা হচ্ছে এখান থেকে মায়ের শরীর থেকে এই যে ডেসিডুয়া ভেজালিস দিয়ে আসতেছে, আমাদের কোথায় আসতেছে? এই যে ইন্টারভিলাস, ইন্টার মানে মাঝখানে,
ভিলাস মানে দুইটা ভিলাসের মাঝখানে। এই ভিলাস গুলো দেখা যাচ্ছে যে যখন এটা হচ্ছে প্রাইমারি ভিলাস মতো দেখা যাচ্ছে, না এটা সেকেন্ডারি। প্রাইমারি যদি একটা থাকে তাহলে এটা প্রাইমারি, এরকম যখন আমি আঁকলাম সেটা হচ্ছে সেকেন্ডারি, আবার যদি অনেকগুলো থাকে ওটাকে বলি টারশিয়ারি। তো এটা কোনো সমস্যা না, প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি যেটাই হোক। তো এই ব্লাডটা যখন এখানে এসে কি করে, তখন এখান থেকে আমাদের সার্কুলেশনটা হয়, কিভাবে হয় সেটা আমরা একটু দেখি এখানে। তো সেটাই এখানে বলতেছি, ইট কনসার্ন উইথ দ্য সার্কুলেশন অফ দ্য ম্যাটারনাল ব্লাড থ্রু দ্য এন্টায়ার ব্লাড স্পেস। আচ্ছা এখানে আসলো, হ্যাঁ ঠিক আছে। তারপর এখানে একটা সংখ্যা বলতেছে, দ্য এ ম্যাচিউর প্লাসেন্টা, একটা ম্যাচিউর প্লাসেন্টা। তার মানে আমরা যদি এখন প্লাসেন্টাটা চিন্তা ভাবনা করি, এই যে পুরা অংশটা দেখতেছো, এই পুরা অংশটাই হচ্ছে, আমি এখানে যদি একটু দেখাই, হাইলাইটার দিয়ে দেখাই, এই যে পুরা অংশটাই দেখতেছো, এই একদম পুরা অংশটাই কিন্তু প্লাসেন্টা। এই যে এটা ডান পাশেটা দেখো, এইটা পুরো অংশটাই প্লাসেন্টা। এটার ভিতরে, প্লাসেন্টার ভিতরে হচ্ছে ভিলাস গুলো থাকে। ওকে, এটুকু বোধহয় ক্লিয়ার সবাই আমরা। তারপরে দেখো ম্যাচুর প্লাসেন্টা ভলিউম হচ্ছে 500 ml অফ ব্লাড, মানে টোটাল প্লাসেন্টার মধ্যে আমাদের 500 ml, হাফ লিটারের মতো ব্লাড থাকতে পারে। তার মধ্যে 350 ml অকুপাইড হয়। মানে কি অকুপাইড শব্দটা মানে হচ্ছে দখল করে রাখে। এই যে ভিলাস যেটা আছে, এই যে ভিলাস, এই ভিলাসটা হচ্ছে 350 ml ব্লাড হচ্ছে দখল করে রাখে। আর বাকি 150 ml ব্লাড যেটা আছে সেটা লাইং হচ্ছে কোথায় থাকে, যে ইন্টার ভিলাস স্পেস আছে সেখানে হচ্ছে রক্তটা থাকতেছে। ঠিক আছে, তাহলে ভিলাইগুলো কি করতেছে, এই ম্যাটার্নাল ব্লাড গুলো নিয়ে সে তার শক্তি যোগাচ্ছে। এটাই হচ্ছে ম্যাটার্নাল সার্কুলেশন। মানে সোজা কথা, আমরা এই অংশটা যেটাকে গুরুত্ব বেশি দিচ্ছি, যে মায়ের শরীর থেকে আসলে কিভাবে কোন পথ দিয়ে আমাদের প্লাসেন্টার দিকে রক্তটা এসছে, আমরা এটুকুই পড়লাম। এখন আমরা পরবর্তীতে পড়বো যে প্লাসেন্টা তো এসছে, ঠিক আছে, এখন প্লাসেন্টা থেকে ফিটাসে কিভাবে যাবে। তাহলে তোমাদের এখন এইটুকু নিয়ে কোনো কোশ্চেন থাকলে শুধু এই স্লাইডে সেটা বলো, যে ম্যাটার্নাল সার্কুলেশনটা ছবি দেখে বুঝতে পারলা কিনা। তুমি যদি এই জিনিসটা বুঝতে পারো, তুমি এখানকার যে ভাষা আছে তুমি এখানকার চেঞ্জ করে ফেলতে পারবা, কোনো সমস্যা নেই। এখন তোমরা সবাই একটু আমাকে একটু রেসপন্স করে জানাও যে তোমরা এইটুকু বুঝতে পারলা কিনা। জি ভাইয়া বুঝতে পারছি। সবাই, আমি সবার কাছ থেকেই শুনতে চাই, কারণ আমি ক্লাসটা সবার জন্য নিতেছি। বুঝতে পারছি ভাইয়া। হ্যাঁ, তাহলে যদি জি ভাইয়া, এইটুকু বুঝতে যদি, পারছি। হ্যাঁ এইটুকু যদি তাহলে বুঝতে পারো, তাহলে পরেরটাও তুমি বুঝতে পারবা যে ঠিক আছে মায়ের শরীর থেকে আমাদের আসলো, কিভাবে আসলো। ওকে, এই প্রশ্নগুলো পরীক্ষার জন্য মাঝে মধ্যে আসে, আমি দেখছি, অন্তত এইটুকু নিজে জানা উচিত, খুব বেসিক কনসেপ্ট এমব্রায়োলজি। ওকে, দেন আমরা আসি পরে যে অংশটুকু আছে, যে আমাদের ঠিক আছে প্লাসেন্টার মধ্যে রক্তটা তো আসলো এখানে, তাহলে ঠিক আছে আমাদের এই যে আম্বেলিকাল কর্ড দিয়ে কিভাবে এখন গেল, আমরা এইটুকু এখন দেখি। ওকে, তবে এখানে দেখো একটা বিশাল বড় করে নিয়ে আসছি, ছবিটা দেখলে প্রথম প্রথম একটু কঠিন লাগে, কারণ মনে হচ্ছে যে অনেকটা আহ জটলার মতো দেখা যাচ্ছে, কি 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 নালি, কিন্তু আমি যদি তোমাদের কয়েকটা পয়েন্ট শুধু ধরিয়ে দিই, তাহলে কিন্তু ছবিটা কিন্তু অত্যন্ত সহজ হয়ে যায়। তোমরা এই সবগুলো লেখা টেখা তুমি বাদ দিয়ে দাও, যা আছে সবগুলো তুমি মুছে ফেলো, ধরে নাও। তুমি জাস্ট এখান থেকে আমি যে জিনিসটা আঁকলাম, এই জিনিসটা আম্বেলিকাস কর্ড, মানে এইটা দেখলে এটা কনফিউশন হবা না। ম্যাটার্নাল প্লেট কোনটা আর কোরিওনিক প্লেট কোনটা, এটা কনফিউশন কোনোদিনই হবা না। তুমি শুধু দেখবা, খুঁজে বের করবা যে তোমার আম্বেলিকাস কর্ডটা কোন দিকে থাকে। আম্বেলিকাস কর্ডটা যেদিকে থাকে সেদিকটাই হচ্ছে কোরিওনিক প্লেট থাকবে, বাস। আর অপর পৃষ্ঠা থাকবে ম্যাটার্নাল। তাহলে কোরিওনিক প্লেটটা হচ্ছে এটা, এটা হচ্ছে কোরিওনিক প্লেট। আমি যেটা ছবি এঁকে বিগত স্লাইডে যেটা দেখানোর চেষ্টা করছিলাম, এই যে এটা। তো আমরা এই জিনিসটা একটু এখানে একটু সুন্দর করে দেখা যায়, ছবি যেহেতু আছে। তাহলে আমি বললাম যে মায়ের শরীর থেকে এই যে যেটা ম্যাটার্নাল, এটা হচ্ছে ম্যাটার্নাল দিক, ম্যাটার্নাল প্লেট যেটা আছে, এই যে আমরা দেখতে পাচ্ছি এটা ম্যাটার্নাল। এইটা এখান থেকে রক্তটা আমাদের এখানে এসছে এখানে। ওকে, ভালো। এখানে একটু আমাদের একটু উল্টা হয়। আমরা জানি যে আমাদের সবসময় অক্সিজেনেটেড রক্তগুলো আর্টারি বহন করে, কিন্তু দেখা যাচ্ছে এক্ষেত্রে একটু উল্টা হয়। এখানে ডিঅক্সিজেনেটেড ব্লাড গুলো আর্টারি বহন করে, আর অক্সিজেনেটেড ব্লাড গুলো হচ্ছে ভেইন বহন করে। যাই হোক, এটা একটু উল্টা জিনিস। আমরা এটা তো খুব ইম্পর্টেন্ট কিছু না, একটু মনে এমনিই থাকবে। তো আমরা এখন একটু দেখি। তবে এখান থেকে যে জিনিসটা তোমরা একটু নিচের দিকে খেয়াল করো, সেটা হচ্ছে তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ এখানে দুইটা কালার দেয়া, হ্যাঁ, একটা হচ্ছে পেস্ট কালারের মতো দেয়া, এই যে এখানে পেস্ট কালার দুইটা, আর একটা হচ্ছে মাঝখানে দেখতে পাচ্ছ একটা রেড কালার দেয়া। আমি একটু হাইলাইটস করে দিই এই জিনিসটা, তাহলে বুঝতে একটু সুবিধা হবে। এই যে এখানে থেকে এই অংশটার কথা আমি বলতেছি, এই অংশটা। তাহলে আমরা বুঝতে পারতেছি এটা দিকে দুইটা একটা। আমরা সবসময় জানি যে লাল যেটা দেখতে পাবো সেটা হচ্ছে ভালো,
মানে কি, অক্সিজেন মানে ডিঅক্সিজেনেটেড ব্লাড হচ্ছে বহন করে, কিন্তু এখানে একটু ব্যাপারটা বললাম যেহেতু উল্টা হয়, এই জন্য সবুজ চিহ্ন দিয়ে, সবুজ যেটা দিয়ে হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড হওয়ার কথা জেনারেলি আর্টারি দিয়ে, কিন্তু হচ্ছে না, আর্টারি দিয়ে আমাদের হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড। এই জন্য এখানে দুইটা আর্টারি দেখতে পাচ্ছি, জিনিসটা কঠিন লাগার কোনো কারণ নাই। হ্যাঁ, আমি কিন্তু আবার বলবো প্রয়োজনে, আমি এখানে জাস্ট এখানে বলতেছি এখানে তিনটা ভেসেল দেখতে পাচ্ছি, ব্লাড ভেসেল। ভেসেল তৈরি হচ্ছে আর্টারি এবং হচ্ছে ভেন দিয়ে ভেসেল তৈরি হয়। এখানে দুইটা আর্টারি থাকে, দুইটা আর্টারি আমাদের ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, এই জন্য এখানে এটা দুইটা কালার দিয়ে দেখানো হয়েছে, সবুজ কালার দিয়ে দেখানো হয়েছে। আর লাল যে জিনিসটা আছে সেটা হচ্ছে ভেন বলি, সেটা অক্সিজেনেটেড ব্লাড বহন করে। কেন ওনারা কালার দিছে এটা ওনাদের ব্যাপার। আমরা সবসময় পড়ে আসছি যে অক্সিজেনেটেড ব্লাড গুলোর কালার হয়, বা রক্ত বোঝানোর সময় গ্রিন কালার ইউজ করা হয়, কারণ গ্রিন কালার মানে আমরা বুঝি যে ভালো, কিন্তু এখানে উল্টা। কোনো সমস্যা নেই, আমাদের মূল কনসেপ্টটা বুঝতে পারলেই হলো যে আর্টারি কয়টা থাকে আর ভেন কয়টা থাকে। ওকে, তাহলে আমরা এখানে দেখি the two umbilical artery carries the impure blood from the fetus। আচ্ছা, কি বলতেছে যে টু umbilical artery, এটা হচ্ছে আম্বেলিকাস, এটার ভিতর দিয়ে যেহেতু আসছে এটার নাম হয়ে গেছে তখন আম্বেলিকাল আর্টারি হয়ে গেছে। এটা কি করছে, এই যে দুইটা গ্রিন কালার দেখতে পাচ্ছি, এটা ফিটাসটা থাকে, আমাদের ফিটাসটা এই জায়গাটার মধ্যেই থাকে, সেই ফিটাস থেকে আমাদের ডিঅক্সিজেনেটেড ব্লাডটা, এই যে ধরো এখানে এই জায়গাটার মধ্যে আমাদের ফিটাস থাকতেছে, এখানে ফিটাস থাকছে, এখান থেকে আমাদের ডিঅক্সিজেনের ব্লাডটা চলে যাচ্ছে, এখানে ধরো হার্ট থাকে, হার্ট বেবির হার্ট থাকে, সেখান থেকে চলে যাচ্ছে। ওকে, চলে গেল। ম্যাটার্নাল এন্ড ফিটাল স্ট্রিমস ফ্লো সাইড বাই সাইড বাট ইন অপোজিট ডিরেকশন। ওকে, এখানে বলে যাও এই কথা কি বললো, আমি এখানে বলা হচ্ছে যে মায়ের শরীরের ব্লাড গুলো থাকতেছে যে ইন্টারভিলাস, এই ছবিটা একটু দেখি যে এখানে ইন্টারভিলাস স্পেসে থাকতেছে, এখানে থাকতেছে। আর বাচ্চার শরীরের যে ব্লাড গুলো আছে সেগুলো থাকতেছে যে কোরিওনিক প্লেট থেকে এই যে ফিঙ্গার লাইক প্রজেকশন এখানে থাকতেছে। এই দুইটা পরস্পরের সাথে মিশে না, এই মিশে না দেখেই নাম হয়ে গেছে প্লাসেন্টাল ব্যারিয়ার। এই দুইটা অপোজিট ডিরেকশনে চলাফের করে, ধরো এটা এই দিক থেকে আসতেছে, এটা এই দিক থেকে আসছে, দেখতেই পাচ্ছ অপোজিট ডিরেকশন আসতেছে এবং মিক্সিং হচ্ছে না এখানে, সেটাই বলতেছি যে অপোজিট ডিরেকশনে আসতেছে। এখন কি হচ্ছে, মিক্সিং হতে পারতেছে না, তাহলে একটা প্রশ্ন আসতে পারে যে তাহলে মায়ের শরীর থেকে কিভাবে তাহলে আসতেছে? কারণ মায়ের শরীর থেকে যদি আমাদের রক্ত আসতে হয় তাহলে কিন্তু ভিলাস দিয়ে কিন্তু আসতে হবে, এই কোরিয়নিক পেট দিয়ে কিন্তু আসতে পারবে না, কোরিয়নিক পেট ভেদ করে আসতে পারবে না, আসলে ভিলাসি ভিতরে ঢুকতে হবে, তখন একটা প্রক্রিয়ার মাধ্যমে আসে, সেই জিনিসটা আমরা একটু দেখবো সামনে। কিন্তু এখানে যেটা বলা আছে যে স্ট্রিমস মানে প্রবাহ, রক্তের যে প্রবাহ হয় মা এবং শিশুর, এই দুইটা সাইড বাই সাইড হয়, অপোজিট ডিরেকশনের দিক থেকে আসে, একটা উপর দিক থেকে নামে আর একটা নিচ দিক থেকে উঠে, এই জন্য বলা হচ্ছে অপোজিট ডিরেকশন। ওকে, দ্য কাউন্টার ফ্লো ফ্যাসিলিটেটস ম্যাটার্নাল এক্সচেঞ্জ বিটুইন দ্য মাদার। আচ্ছা, ওসব বলে যাও ফ্যাসিলিটিস, সোজা কথা এই যে দুইটা আসতেছে, দুইটা আসার ফলে আমাদের একটা এক্সচেঞ্জ করতে সহজ হচ্ছে। এই সহজ হইতেছে কিভাবে, আমি জিনিসটা একটু সহজ করে দিই, তাহলে এই জিনিসটা বুঝতে পারবা কেন সহজ হতেছে বা কিভাবে কাজ করতেছে। আমরা এই ছবিটা দেখো, এই যেখানে আমরা ভিলাস রাখলাম, এখানে ভিলাস, হ্যাঁ আমরা একটা ভিলাস শুধুমাত্র এখান থেকে একটা ভিলাস আঁকি, এখান থেকে ধরো জাস্ট সিঙ্গেল, আমরা একটা একটা ভিলাস এখানে আঁকলাম, দেখো এরকম ফিঙ্গার লাইক প্রজেকশন আমি একটু আঁকলাম। হ্যাঁ, তারপরে এখানে আমরা লেয়ার গুলো এখানে এঁকে ফেলি, এখানে আমরা বলতেছি যে বাইরে সাইটোটোপ্লাস্ট থাকে, হ্যাঁ সিন সাইটোটোপ্লাস্ট, এটাকে বলে সাইটোটোপ্লাস্ট। হ্যাঁ, এই যে লেয়ারটাকে, এটাকে বলে সাইটোটোপ্লাস্ট। আর বাইরে যেটা আরেকটুই করে আমি আঁকাই তাহলে জিনিসটা সুবিধা হবে বুঝতে, সিন সাইটোটোপ্লাস্ট। হ্যাঁ, বাইরে যে জিনিসটা এটাকে বলি আমরা সিন সাইটোটোপ্লাস্ট, আর মাঝখানে জিনিসটা এটাকে বলি সাইটোটোপ্লাস্ট। ওকে, ঠিক আছে, আমরা মানে আঁকতেছি কোনটা, এই যে একটা এখানে একটু বড় করে আঁকতেছি, ঠিক আছে, বড় করে আমরা এখানে আঁকলাম। তাহলে আমাদের এই যে এখানে হচ্ছে যদি ধরি যে আমাদের হচ্ছে ম্যাটার্নাল ব্লাডটা হচ্ছে থাকে হচ্ছে আমাদের এখান দিয়ে, এই যে ভিলাসি যে মাঝখানে আছে ম্যাটার্নাল ব্লাড, এখানে হচ্ছে আমাদের ম্যাটার্নাল ব্লাড থাকে। ওকে, ম্যাটার্নাল আমাদের ব্লাড থাকে, আমি একটু ডিফারেন্ট কালার নেই। আর এখানে যেটা আমাদের থাকে সেটা হচ্ছে আমাদের ফিটাল ব্লাড থাকে, এখানে ফিটাল ব্লাড। ওকে, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের যে ম্যাটার্নাল ব্লাডটা এখানে আসতে হবে, রাইট? এখানে যদি আসতে হয়, এটা তো যেহেতু একটা ব্যারিয়ার হিসেবে কাজ করে, হ্যাঁ সহজে কিন্তু আসতে পারে না সেই জিনিসটা।
তাহলে এই অংশটা একটু কি বললাম, তাহলে আবার একটু দেখো, একটু খেয়াল করো। বাইরে যে লেয়ারটা আঁকলাম সেটাকে বলতেছি সিন সাইটোটোপোব্লাস্ট। হ্যাঁ, তারপর এটাকে বলতেছি সাইটোটোপোব্লাস্ট। তারপরে তোকে এই যে ধরো, এটা কিন্তু একটা কিন্তু মেমব্রেন। হ্যাঁ, এটাকে আমরা বলতেছি আমরা এই জন্য কানেকটিভ টিস্যু বলতে পারো, এটাকে কানেকটিভ টিস্যুর একটা লেয়ার বলতে পারো, যে একটা লেয়ার, তিনটা লেয়ার। হ্যাঁ, ওকে। তারপরে তোমরা এখানে এই যে এখানে ব্লাড ভেসেল, ধরো এখানে একটা ব্লাড ভেসেল গেল, ব্লাড ভেসেল, এই যে একটা ব্লাড ভেসেল আর্টারি গেল। তাহলে টোটাল হলো চারটা লেয়ার হলো, ঠিক না? চারটা লেয়ার বেদ বেদ করে ম্যাটারনাল জিনিস ধরতে পারতেছো কিনা? ছবিটা কি বুঝতে পারতেছো না? একটু ছবিটা আবার একটু ক্লিয়ার করে আঁকাবো। দেখো, যদি না বুঝতে পারো তাহলে একটু ক্লিয়ার করে আঁকাবো। যে ফিটাল সার্কুলেশন, এটা এই ছবিটা বুঝতে পারলে হয়ে যাবে। তোমাদের কাছে একটু ভাইয়া কঠিন, আর একটু হ্যাঁ ক্লিয়ার করে আঁকলে ভালো হয়। হ্যাঁ আর একটু একটু কঠিন লাগবে, যেহেতু এই বিষয়গুলো তোমাদেরকে ওইভাবে এমব্রায়োলজিতে পড়ে আসো নাই। সেই জন্য একটু কঠিন লাগবে। আমি তাহলে একটা ভিলাইয়ের কথা বললাম। হ্যাঁ, ভিলাই জিনিসটা কি সেটা তো আমরা গত স্লাইডে দেখে আসছি। ভিলাই জিনিসটা কি? ফিঙ্গার লাইক একটা প্রজেকশন আমি আঁকলাম। ফিঙ্গার লাইক হয় নাই, আমি এখানে সাইটোটোপোব্লাস্ট, সিনসাইটোটোপোব্লাস্ট দিলেই হয়ে যাবে। তাহলে প্রথম হচ্ছে সাইটোটোপোব্লাস্টটা প্রথম দিতেছি। তাহলে একটা লেয়ার দিয়ে যদি আঁকাই তাহলে ছবিটা আঁকতে একটু কষ্ট হয়ে যায়। যেমন ধরো আগেই যদি আমরা সিনসাইটোটোপোব্লাস্ট দিয়ে নিই সেটাও হয়, কিন্তু ওই জিনিসটা দিলে ছবি দেখো ছবিটা কেমন যেন হয়ে যায়। হ্যাঁ, তো এই জন্য আমরা দেখা যাচ্ছে যে আগে আমরা সিনসাইটিওটোপোব্লাস্ট যে জিনিসটা আছে এই লেয়ারটা হচ্ছে আগে আমরা দিয়ে নিই। সিনসাইটিওটোপোব্লাস্ট এটা হচ্ছে বাইরের লেয়ার থাকে, আর ভিতরেরটা থাকে সাইটোটোপোব্লাস্ট। এলোমেলো করার কোনো সুযোগ নাই। সাইটো প্রথম হচ্ছে সিন, পরে হচ্ছে সাইটো। হ্যাঁ, SYN, সিন, ওটা হচ্ছে বাইরে থাকে, বাইরে যে লেয়ারটা এটাকে সিনসাইটিওটোপোব্লাস্ট, সিনসাইটিওটোপোব্লাস্ট থাকে, একটা লেয়ার থাকে জাস্ট, আর কিছুই না। সিনসাইটিওটোপোব্লাস্টে লেয়ার থাকছে, আর মাঝখানে যে গোল গোল দেখতে পাচ্ছি এটা হচ্ছে সাইটোটোপোব্লাস্ট। ওকে, আর এই যে লেয়ার, তাহলে লেয়ার দেখো কয়টা হইলো? প্রথমে এই যে একটা লেয়ার, তারপর হচ্ছে গ্রিন একটা লেয়ার, দুইটা লেয়ার, তারপরে এই যে মাঝখানে একটা লেয়ার, তিনটা লেয়ার। হ্যাঁ, আমি যদি একটু একটু ই করে দেই, হাইলাইটস করিয়ে দিই, এই যে এখানে একটা লেয়ার, এটা একটা লেয়ার, হ্যাঁ, তারপরে হচ্ছে এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, তিনটা। এখন এটার ভিতরে থাকবে, এই ভিলাইয়ের ভিতরে থাকবে, আমি বলেছি ভিলাইয়ের ভিতরে থাকবে হচ্ছে আমাদের ভেসেল থাকবে, ভেসেল। ধরো এটা একটা ভেসেল, ব্লাড ভেসেল, একটা ব্লাড ভেসেল থাকবে। তাহলে ব্লাড ভেসেলের কিন্তু আবার আলাদা একটা, এখানে তো আরেকটা প্রাচীর আছে, লেয়ার আছে, চারটা টোটাল হচ্ছে কিভাবে চারটা। এই চারটাকে ভেদ করে যাওয়াটা একটু কঠিন। সেজন্য কি হয়, 10 to 20 উইকস এ তখন কিন্তু অতটা মানে কি হয়, কঠিন কিন্তু যেতে পারে, কিন্তু সহজে যেতে পারে না। হ্যাঁ, আমরা যে জিনিসটা, তোমরা যদি একটু চিন্তা ভাবনা করো, তোমরা যদি কিছুটা কিসমিস পানিতে যদি ভিজিয়ে রাখো, হ্যাঁ, 10 সেকেন্ড ভিজিয়ে রাখলে দেখবা যে কিসমিসের ভিতরে কিন্তু পানি যায় না। তোমরা যদি আধা ঘন্টা যদি ভিজিয়ে রাখো দেখবা কিসমিস গুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে। আমরা তো অভিশ্রবণ জানি, ঠিক না? অভিশ্রবণ পড়ে আসছি। ঠিক এখানে যে ব্লাড গুলো এখানে আসতেছে, এসে কিন্তু ঢুকে যেতে পারতেছে না। হ্যাঁ, তো ওরকম অভিশ্রবণের মাধ্যমে, হ্যাঁ, বা ব্যাপনের মাধ্যমে, ডিফিউশনের মাধ্যমে সেটা যাচ্ছে। কিন্তু আমাদের 10 থেকে 20 উইকস যখন চলে যায়, এমব্রায়োর বয়সটা যখন চলে যায়, হ্যাঁ, 12 সপ্তাহ পর্যন্ত এমব্রায়ো থাকে, 12 সপ্তাহ পরে সেটা ফিটাস হয়ে যায়। এই ফিটাসটা তখন দেখা যাচ্ছে যে বেশি পরিমাণ আমাদের রক্ত প্রয়োজন হয়। তখন যে জিনিসটা হয়, এখান থেকে আমাদের জাস্ট এখান থেকে আমাদের লেয়ার গুলো কিছুটা ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। কোন কোন লেয়ার ডিসঅ্যাপিয়ার হয়ে যায় আমি এটা একটু দেখাই। আর একটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাওয়ার পরে কি থাকে সেই জিনিসটা, শুধুমাত্র আমাদের এই যে ব্লাড ভেসেল যেটা আছে দেখতে পাচ্ছ, এই লেয়ারটা থাকতেছে। আমি এখানে একটু ছবি আঁকাই দেখাই, মানে এই ব্লাড ভেসেলের যে এটা আছে এটা থাকতেছে। ওকে, বা ক্যাপিলারি লেয়ার বলি আমরা, কি এটাকে এন্ডোথেলিয়াল ক্যাপিলারিও বলা যেতে পারে। ব্লাড ভেসেলে যে লেয়ারটা আছে বলা যেতে পারে। আর বাইরে যেটা একদম বাইরে যে লেয়ারটা দেখতে পাচ্ছ, যে রেড কালারে যেটা সাইটোটোপোব্লাস্ট, সাইটোটোপোব্লাস্টের লেয়ারটা এখানে থাকে। তার মানে এখান থেকে যে মাঝখানে যেগুলো ছিল, হ্যাঁ, এটা তো হচ্ছে সিনসাইটোটোপোব্লাস্ট, একদম বাইরে যেটা সিনসাইটিও, এই না এই দুইটা পেছনে না লাগে, সিনসাইটিও। তাহলে এটা ঠিক এই তাহলে এই যে বাইরের জিনিসটা এটা রয়ে গেল, এটা ঠিক থাকলো, এটা ডিসঅ্যাপিয়ার হয়ে গেল। তারপরে হচ্ছে এই যে যেটা ছিল
ক্যাপিলারি কানেকটিভ টিস্যু লেয়ারটা এটাও ডিসঅ্যাপিয়ার হয়ে গেল, দুইটা লেয়ার চলে গেল, মানে 4টা থেকে 2টা রিমুভ হয়ে গেল, ডিসঅ্যাপিয়ার হয়ে গেল। হয়ে যাওয়ার পরে দেখো মাত্র লেয়ার থাকলো মাত্র একটা, সিনসাইটিওটপোব্লাস্ট, আর এটা হচ্ছে এখানে ব্লাড, হ্যাঁ, যে ভেসেল যেটা আছে এখানে। তার মানে দেখো আগে ছিল 4টা লেয়ার ভেদ করে যেত, এখন মাত্র হচ্ছে একটা লেয়ার, একটা লেয়ার মানে 2টা লেয়ার, কারণ এখানে তো যেতে হবে। তার মানে এই যে একটা লেয়ার প্রথমে পড়ছে, তারপরে একটা লেয়ার পড়ছে, 2টা লেয়ার, এর 2টা লেয়ার পড়ে যাচ্ছে। এই জন্য দেখা যাচ্ছে তখন রক্তটা শোষণ করা, ট্রান্সপোর্ট করা খুব সহজ হয়ে যায়। এই জন্য 10 থেকে 20 উইকস বা তার পরবর্তী যে সময়টা আছে একদম টার্ম পর্যন্ত, ডেলিভারি একদম 37 to 40 উইকস পর্যন্ত এটা হতে থাকে। সো এটাই হচ্ছে আসলে অ্যাকচুয়ালি ফিটাল সার্কুলেশন। হ্যাঁ, ফিটাল সার্কুলেশন, এখানে আর কিছুই বলে না। এখান থেকে কি হচ্ছে তাহলে, আমাদের ভিলাইগুলো, এই 2টা আম্বিলিকাল আর্টারি যে জিনিসটা আছে, যে আমরা দেখতে পাচ্ছি এখানে আম্বিলিকাল আর্টারি, এই আম্বিলিকাল আর্টারি দিয়ে, এই 2টা আম্বিলিকাল আর্টারি দিয়ে আমাদের ব্লাড গুলো দেখা যাচ্ছে কোথায় যাচ্ছে, যে ভিলাসে যাচ্ছে। দেখো এই যে এখানে যাচ্ছে, যে দেখো ভিলাসে যাচ্ছে, এই কালারটার দিকে খেয়াল রাখো, দেখো সবগুলো ভিলাসের মধ্যে কালারটা যাচ্ছে। হ্যাঁ, কালারটা সবগুলো ভিলাসের মধ্যে এরকম ভাবে যাচ্ছে। ওকে, আচ্ছা, এখন তারপরে কি হয়, ভিলাসের মধ্যে গেল, তাহলে ম্যাটার্নাল দিকটা কিভাবে আসে এটা একটু তাহলে এখন একটু বুঝি। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এইটুকু যদি বুঝতে পারি, তাহলে ম্যাটার্নাল জিনিসটা কোন দিক থেকে আসে। এখন এই যে মাঝখানে যে গোল 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 দেখো, অনেকটা এই অনুচক্রিকা প্লাটিলেটস এর মতো দেখা যাচ্ছে, এটা তখন এই যে বললাম যে আঙ্গুর যেরকম ফুলে ওঠে, তখন এরকম ভাবে ফুলে ওঠে, সরি কি বলে, যে এখানে ভিতরে চলে যায়, ফুলে তো ওঠে না, চলে যায়, আস্তে 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 এরকম ভাবে চলে যায়। এবং ওই যে বললাম 10 থেকে 20 উইকসে তখন আরো বেশি চলে যায়, ওই যে লেয়ারটা পাতলা হয়ে যায়। তখন চলে যে কি হয়, যে লাল যেগুলো দেখতেছো, লাল গুলো দিয়ে চলে আসতেছে, এটাকেই বলতেছে এক্সচেঞ্জ হচ্ছে। এক্সচেঞ্জ মানে কি, এই জিনিসটা যাচ্ছে, দূষিত ব্লাড যাচ্ছে, এখান থেকে বিশুদ্ধ ব্লাড চলে আসছে, ঠিক একই যে দিক থেকে যাচ্ছে সেই দিক দিয়ে আবার আসতেছে, বাট ডিফারেন্ট ভেসেল দিয়ে, ডিফারেন্ট ভেসেল দিয়ে, এটাই, আর কিছুই না। দেখো তোমরা এই জিনিসটা বুঝতে পারতেছো কিনা, খুব সহজ একটা বিষয়, ম্যাটার্নাল সার্কুলেশন, ফিটাল সার্কুলেশন, এখানে শুধুমাত্র ভিতরে জিনিসটা একটু বুঝলেই চলে। যদি না বুঝে তাহলে আবার বলবো, এখানে আর কিছুই বলা নাই। এটা হচ্ছে 2টা ডিরেকশনে চলতেছে এবং এক্সচেঞ্জ হচ্ছে, যে এক্সচেঞ্জ বিটুইন মাদার টু ফিটাস, এটা আসতেছে। আর এখানে একটা সংখ্যা দেওয়া আছে, যে কত সংখ্যা পড়ছিলাম, 500 ml থাকে টোটাল, এখানে থাকতেছে বলতেছে যে ফিটাল ব্লাড ফ্লো বাসিনটার মধ্যে 400 ml পার মিনিটে হয়। চিন্তা করো, হ্যাঁ, প্রায় হাফ লিটারের মতো পার মিনিটে এরকম ভাবে ফ্লোটা হচ্ছে। আর এই জিনিসটাকে পাম্প করতেছে কি, আমাদের যে যে ফিটাস থাকে, ফিটাসের যে হার্ট থাকে, হ্যাঁ, সেই জিনিসটা দেখা যাচ্ছে আমাদের পাম্প করতেছে। এই জন্য বললাম, পাম্প যখন বেশি করে তখন কিন্তু কি হয়, ফ্লোটা বেশি হয়। এই জন্য 10 থেকে 20 সপ্তাহ যখন হয়, যখন বাচ্চাদের হার্ট ঠিক মতো যখন গঠিত হয়ে যায়, তখন কিন্তু পাম্পটা কিন্তু বেশি হয়। হ্যাঁ, তোমরা দেখো যে এইটুকু, মানে এই যে সার্কুলেশন নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে, তাহলে তোমরা এখানে আহ কি বলে, যে এখন থেকে কোশ্চেন করতে পারো, তোমরা যারা আছো, এইটুকু বুঝতে পারতেছো কিনা। শাপলা খাতুন বুঝতে পারলা কিনা, বুঝতে পারছি ভাইয়া। নাকি আরেকটু প্রশ্ন, আরিফুদ্দিন বুঝতে পারলা কিনা। একটু কঠিন লাগবে, হ্যাঁ, মানে আমি বলি যে দেখো, কিছু কিছু পড়া আছে, সেই পড়াগুলো হচ্ছে একটু মজা লাগে না, হ্যাঁ, একটু পড়তে ঘুম ঘুম আসে, একটু ঝিমঝিম ভাব আসে। এই পড়াগুলো হচ্ছে একটু কঠিন পড়া, যে পড়াগুলো হচ্ছে তোমাকে একটু অন্য মাত্রায় নিয়ে যাবে নিজেকে, লেভেলটাকে। আমাদের দেখো কবিতা টবিতা পড়তে কিন্তু ভালো লাগে, হ্যাঁ, যে আমরা যদি এখন যদি এগুলো ভেসেল টেসেল বাদ দিয়ে যদি বলি, হ্যাঁ, আইরে আই টি এ না এ বড়া দি এ না নে এগুলো বোতল মাসে, তাহলে দেখো এটা কিন্তু ভাল লাগে শুনতে, আমাদের তখন কিন্তু ঘুম আসে না। তো এই জন্য কিছু কিছু পড়া আছে যেগুলো আমাদের একটু বুঝে পড়তে হয়, কিছু পড়া আছে একটু মুখস্থ করতে হয়, কিছু পড়া আছে এরকম ভাবে শর্ট টাইম আমাদের মনে থাকে। তো এগুলো আমাদের অত মনে থাকবে না, কিন্তু এইটুকু যেন আমাদের বেসিক কনসেপ্টটা যেন মনে থাকে, যে কোন দিক থেকে কোন দিকে রক্তটা আমাদের আসছে। এটাই হচ্ছে প্লাসেন্টাল সার্কুলেশন। ওকে, তাহলে প্লাসেন্টাল ব্যারিয়ার জিনিসটা কি, অলরেডি দেখো ব্যারিয়ার আমি বলছি, এই যে এগুলো হচ্ছে সিনসাইটিওটপোব্লাস্ট থাকে, সাইটোটপোব্লাস্ট, এটাই হচ্ছে আমাদের আসলে ব্যারিয়ার, আর কিছুই না। এখানে একটা পার্টিশন থাকে, এই জিনিসটা কি, পার্টিশন মানে কি, ভাগ, বিভাজন। মানে কি জন্য বিভাজন, মা এবং যে ফিটাসের যে ব্লাডটা, তোমরা দেখো যে দেখো সিনসাইটোটপ, শব্দগুলো দেখো, সিনসাইটিওটপোব্লাস্ট, সাইটোটপোব্লাস্ট, কানেকটিভ টিস্যু, এই লেয়ারটা সিঙ্গেল নিয়ে আসছি, এই জন্য তোমাদের হয়তো বুঝতে একটু কঠিন লাগতে পারে। কিন্তু তোমরা যদি সে আবার কোরিওনিক প্লেট যদি ভাবে একে যদি ভাবে তোমরা যদি
আবার বোঝো ওইভাবে, তাহলে কিন্তু জিনিসটা কিন্তু আবার কিন্তু মানে কি বলে, যেখানে আবার প্লেট থাকে, ম্যাটার্নাল প্লেট থাকে, এখানে হচ্ছে ভিলেজ থাকে, তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে। ঠিক এখানকার এটা এখানে বর্ণনা করা আছে যে দ্য মেমব্রেন or barrier which separate fetal and maternal blood and prevent their mixing in spite of their close proximity। যে দুইটা আমি তো বললাম যে এই যে ছবিটা দেখিয়ে আসলাম যে দুইটা খুব কাছাকাছি থাকে, দেখো খুব কাছাকাছি থাকে, এই যেখানে হচ্ছে ম্যাটার্নাল ব্লাড থাকতেছে, এখানে হচ্ছে ফিটাস ব্লাড সার্কুলেশন হচ্ছে, এত কাছাকাছি প্রক্সিম। আমরা অ্যানাটমিতে দুইটা শব্দ দেয়, একটা হচ্ছে প্রক্সিমাল, একটা হচ্ছে ডিস্টাল। প্রক্সিমাল মানে হচ্ছে কাছে, ডিস্টাল মানে হচ্ছে দূরে। তো এই জন্য এখানে বলা হচ্ছে প্রক্সিমিটি। এই লেয়ারটার পুরুত্ব, এই যে সাইটোটোপোব্লাস্ট, সিনসাইটোটোপোব্লাস্ট, হ্যাঁ, এই যে প্লাসেন্টাল ব্যারিয়ার দেখো এখানে সুন্দর করে দেয়া আছে। বেসমেন্ট মেমব্রেন, বেসমেন্ট মেমব্রেন মানে হচ্ছে কি, এটা ম্যাটার্নাল সাইড থেকে আসছে বেসমেন্ট মেমব্রেন, বা এটাকে ডেসিডুয়া বেজালিস বলতে পারো এটা। এই জন্য দেখা যাচ্ছে ম্যাটার্নাল ব্লাড দেয়া, এখানে দেখো একই চিত্র একই ছবি একটু ঘুরিয়ে দেয়া আছে। এই যে অংশটুকু আছে লেয়ারটা, এই লেয়ারটা আমরা ওইভাবে ভিলাস দিয়ে আঁকছিলাম, হ্যাঁ ভিলাস, আর এখানে ওরা লেয়ার দিয়ে আঁকানো হয়েছে একই জিনিস। সেই লেয়ার গুলোকে ওরা ভাগ করে দেওয়া হয়েছে, যেমন ধরো আমি যদি বাইরে একটা আঁকতাম সাইটোটোপোব্লাস্ট, হ্যাঁ তার বাইরে হচ্ছে সিনসাইটোটোপোব্লাস্ট, সেই লেয়ারটা ওরা এখানে একটু আড়াআড়ি ভাবে এঁকেছে। আর কিছুই না, এই লেয়ারটার পুরুত্ব হচ্ছে 0.05 মিলিমিটার ইন থিক। এটাই হচ্ছে প্লাসেন্টাল ব্যারিয়ার অথবা মেমব্রেন। দেখো এটা বুঝতে পারছো কিনা, প্লাসেন্টাল ব্যারিয়ার বা মেমব্রেন জিনিসটা কি বুঝতে পেরেছো সবাই, যে প্লাসেন্টাল ব্যারিয়ার বা বুঝতে মেমব্রেন পারছি। জিনিসটা কি? মিথিলা বুঝতে পেরেছো? আরিফুদ্দিন বুঝতে পেরেছো? জি ভাইয়া বুঝতে পারছি। হ্যাঁ, একটু কনসেন্ট্রেশন দিতে হবে, হ্যাঁ পড়াগুলো একটু তোমাদের কাছে নতুন মনে হবে, একটু কঠিনও লাগতে পারে প্রথম প্রথম, কিন্তু একটু যদি বুঝে যাও তাহলে দেখবো পড়াটা তোমাদের কাছে খুব সহজ হয়ে যাচ্ছে। আর ভিডিওটা তো থাকবেই, প্রয়োজনে আবার একটু তোমরা একটু খুঁটিয়ে খুঁটিয়ে দেখবা, ভিডিওটা একটু মানে পোস্ট করে করে দেখবা, হ্যাঁ বুঝবা একটু, তারপরে আগাবা। একবার বুঝে ফেললে, কনসেপ্টটা ক্লিয়ার হইলে তারপরে। আচ্ছা, ফরমেশন অফ দ্য প্লাসেন্টাল ব্যারিয়ার, মানে আমি যে প্রশ্ন করেছিলাম যে প্লাসেন্টাল ব্যারিয়ার জিনিসটা যে ভিলাই, এই ভিলাইটাই হচ্ছে মূলত কি করে, আমাদের প্লাসেন্টাল ব্যারিয়ার হিসেবে কাজ করে। আরো স্পেসিফিক বলতে গেলে তার মধ্যে যে সাইটোটোপোব্লাস্ট, সিনসাইটোটোপোব্লাস্ট, বেসমেন্ট মেমব্রেন, হ্যাঁ স্টোমাল টিস্যু, সেগুলোই হচ্ছে এন্ডোথেলিয়াল ক্যাপিলারি। মানে এই যে ভিতরে যে লেয়ারটা, আমি এই যে এখানে একটা ছবি আঁকছিলাম, হ্যাঁ মনে আছে এখানে, হ্যাঁ ছবি আরেকটু করে দেখাই, সমস্যা নেই। এই যে ধরো আমরা প্রত্যেকটা লেয়ার আঁকাই এখান থেকে, দেখো এন্ডোথেলিয়া ফিটাল ক্যাপিলারি, বেসমেন্ট মেমব্রেন, ক্যাপিলারি মানে বললাম ব্লাড ভেসেল, এটা ভিতরে একটা ব্লাড ভেসেল থাকতেছে। আচ্ছা এটা হচ্ছে এই যে এটা। তারপরে আসে তোমার স্টোমাল টিস্যু। আচ্ছা স্টোমাল টিস্যু হচ্ছে কানেকটিভ টিস্যু, কানেকটিভ টিস্যু আরেকটা নাম হচ্ছে স্টোমাল টিস্যু, এই যে এখানে যেটা থাকে কানেকটিভ টিস্যু, এটাকে আমি বলতেছি স্টোমাল টিস্যু, আর কিছুই না, স্টোমাল টিস্যু। ওকে যাও। তারপরে হচ্ছে বেসমেন্ট মেমব্রেন, বেসমেন্ট মেমব্রেনটা ওইভাবে দেখানো হয় নাই, তখন আমি দেখাই নাই, কিন্তু প্রত্যেকটা জিনিস একটা বেসমেন্ট থাকে, হ্যাঁ এখানে একটা বাইরে ধরো আরেকটা লেয়ারের মতো থাকে এরকম, ওটাকে আমরা বলি বেসমেন্ট মেমব্রেন, এটা থাকে, এটাকে বেসমেন্ট মেমব্রেন বলে। আর সাইটোটোপোব্লাস্ট, এই যে বললাম গোল গোল যেটা থাকে, এটাকে বলা হচ্ছে সাইটোটোপোব্লাস্ট, সাইটোটোপোব্লাস্ট। আর এটাকে আবার চারদিকে যে ঘুরিয়ে রাখে, সেটাকে বলা হচ্ছে সিনসাইটিওটোপোব্লাস্ট। এটা দেখো, এটা কি ভুল হবে এখন থেকে? দেখো এটা কিন্তু খুব সহজ কিন্তু বোঝা। এটা আর্লি প্রেগনেন্সিতে হয়, মানে একদম প্রেগনেন্সি যখন শুরু হয় তখন এরকমটা হয়। আর নিউ টার্ম, হ্যাঁ টার্মে যখন চলে যায়, হ্যাঁ টার্ম মানে কত, টার্ম মানে কত সপ্তাহ বলো তো আরিফুদ্দিন? টার্ম বলতে কত বুঝি আমরা, এট টার্ম বলি। অবস্টেট্রিক্স এর টার্ম মানে কত সপ্তাহ, কত উইকস, কত উইকস থেকে কত উইকস আমরা টার্ম বলি, বলতে পারবা যে এট টার্ম কত? ফুল টার্মের কথা বলতেছেন নাকি? ফুল টার্ম বা এট টার্ম, হ্যাঁ বলো, যেটাই বলি একই শব্দ, টার্ম। 37 উইক থেকে 42 উইক 37 ফুল টু, টার্ম। আচ্ছা হ্যাঁ 37 টু 40 উইকস। আচ্ছা এটা হচ্ছে একদম আমাদের ফুল টার্ম, ঠিক আছে 42 না? 42, 42 উইকস, 37 টু 42 উইকস। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের একদম ফুল টার্ম বা এট টার্ম যে জিনিসটাকে বলি। তাহলে হচ্ছে নিউ টার্ম আমরা কেন বললাম, তাহলে নিউ মানে একদম যখন টার্মের দিকে যাবে, যেতে থাকবে, তখন আমাদের কি হয়, ওই যে একটু আগে বলে আসলাম যে আমাদের এই যে ক্যাপিলারি আছে মাঝখানে দেখতে পাচ্ছ, তারপরে হচ্ছে এখানে আমাদের সাইটোটোপোব্লাস্ট, সিনসাইটোটোপোব্লাস্ট, এই লেয়ার গুলো
এই যে মাঝখানে যে লেয়ার গুলো আছে 3টা লেয়ার, এই 3টা লেয়ার ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, শুধুমাত্র থাকতেছে সাইটোট্রপোব্লাস্ট আর হচ্ছে এন্ডোথেলিয়াল, মানে ব্লাড ভেসেলটা থাকতেছে, এই 2টা লেয়ার থাকতেছে। কেন থাকতেছে? যে বললাম যে 10 to 20 উইকসের সময় আমাদের তখন রক্ত বেশি লাগতেছে, এখানেই বলা হচ্ছে এই জিনিসটাই বলা হচ্ছে দিস ইজ এ অ্যাটিনুয়েটেড, ক্ষীণ হয়ে যায় সিনসিশিয়াল লেয়ার, ক্ষীণ হয়ে যায় মানে কি সংকুচি হয়ে যায়, স্পার্স হয়ে যায় জিনিসটা, স্পার্স মানে কি পাতলা হয়ে যায়, সাইটোট্রপোব্লাস্ট এন্ড ডিস্টাল ফিটাল ক্যাপিলারিস অলমোস্ট ফিল ইন দ্য ভিলাস। সোজা কথা এটা বলতেই যে 2টা লেয়ার যে জিনিসটা পাতলা হয়ে যাওয়া মানে ডিসঅ্যাপিয়ার হয়ে যায় প্রথমে, তারপরে কি হইতেছে এই যে সিনসাইটোট্রপোব্লাস্ট যে জিনিসটা আছে বাইরে যে জিনিসটা থিন হয়ে যায়, এই নিউক্লিয়ার হয়ে যায়, সেখানে নিউক্লিয়াস থাকে না, এটাকে তখন বলা হচ্ছে ভাস্কুলোসিনসিয়াল মেমব্রেন। এত কিছু মনে না রাখলেও চলবে, শুধু মনে রাখো যে ডিসঅ্যাপিয়ার হয়ে যাওয়ার পরে সিনসাইটোট্রপোব্লাস্ট থাকে আর হচ্ছে এন্ডোথেলিয়াল অফ দ্য ফিটাল ক্যাপিলারি অথবা সোজা কথা ব্লাড ভেসেল থাকে। এই জিনিসটা হওয়ার ফলে রক্ত বেশি পরিবহন তখন করতে হয় বা করতে পারে, এটাই হচ্ছে নিউ টার্মে হয়, এটাই ফরমেশন অফ দ্য প্লাসেন্টাল ব্যারিয়ার। এইটুকু মনে রাখলেই চলবে দ্য প্লাসেন্টাল ব্যারিয়ারটা আসলে কিভাবে গঠিত হয় আমাদের এক টার্মে হয় কি। আর যদি বলা হচ্ছে যে প্লাসেন্টাল ব্যারিয়ারটা গঠিত হয়েছে এইভাবে, ভিলাইটা গঠিত হয় কিভাবে, যেহেতু ভিলাস দিয়ে হচ্ছে আমাদের ব্যারিয়ারটা আসলে তৈরি হয়, এই জন্য আমি ভিলাই শব্দটা এই বারে বারে কিন্তু আমি নিয়ে আসতেছি, কারণ এই ভিলাইটা যদি তোমরা না ধরতে পারো তাহলে কিন্তু বুঝতে পারবো, কারণ এখান থেকে দেখো সেপারেট হওয়ার মধ্যে কোনো জিনিসই নাই শুধুমাত্র ভিলাস ছাড়া। এই ভিলাসের মধ্য দিয়ে কিন্তু রক্তটা, দূষিত রক্ত ভিলাসে যায়, আবার অক্সিজেনেটেড রক্ত কিন্তু এখান দিয়ে আসে, এই জন্য ভিলাইয়ের নামটা আমি বারে বারে বলছি। তাহলে ভিলাইয়ের স্ট্রাকচার হচ্ছে কি সাইটোট্রপোব্লাস্ট, সিনসাইটোট্রপোব্লাস্ট, তারপরে হচ্ছে ক্যাপিলারিজ, হ্যাঁ এন্ডোথেলিয়াল, স্ট্রোমা, কানেকটিভ, যেগুলো তোমাদের মনে থাকে নামগুলো বলে দিবা। ওকে, আর ফরমেশন অফ দ্য প্লাসেন্টাল ব্যারিয়ার যদি বলে যে প্লাসেন্টাল ব্যারিয়ার তাহলে কি কি দিয়ে গঠিত হচ্ছে, দেখো উত্তর মোটামুটি কিন্তু কাছাকাছি। এখানে শুধুমাত্র আমরা আর্লি প্রেগনেন্সি এবং নিউ টার্মে দিয়ে ভাগ করছি, ভিতরের কম্পোনেন্ট গুলো দেখো সেই একই কিন্তু থাকলো, যেটা ভিলাসের দিয়ে গঠিত। এই জন্য বলতেছি যে ভিলাসটা যদি তুমি বুঝে ফেলো এখানে, তাহলে সব জিনিসটা শেষ। এখন আমরা আসি যে এখন তোমাদের কাছে একটু সহজ লাগবে, কারণ এখানে একটু আমাদের একটু রিল্যাক্সের পড়া আসবে এখন। হ্যাঁ, আমরা এখানে প্লাসেন্টাল অ্যাবনর্মালিটিস গুলো দেখি যে প্লাসেন্টার আসলে কি কি রোগ হতে পারে। হ্যাঁ, এই রোগগুলো আসলে আমরা একটু ক্যাটাগরিক্যালি ভাগ করেছি, ক্যাটাগরিক্যালি ভাগ করা অর্থ হচ্ছে জিনিসটা আমরা বুঝতে পারি। তাহলে আমরা জিনিসটা প্রথমে দেখো অ্যাকর্ডিং টু দ্য প্রেজেন্স অফ দ্য অ্যাক্সেসরি লোব। অ্যাক্সেসরি জিনিসটা মানে কি আনুষঙ্গিক, বলে যে মোবাইলের অ্যাক্সেসরিজ, ইয়ারফোন মোবাইলের অ্যাক্সেসরিজ, ঠিক বলতেছে অ্যাক্সেসরি লোব। তার আগে বলি লোব জিনিসটা কি। এই যে বললাম ম্যাটারনাল সারফেস যে জিনিসটা থাকে, এখন ম্যাটারনাল সারফেস কি, যেটা আমাদের হচ্ছে ডেসিডুয়া ভেজালিস থেকে যে লেয়ারটা তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে ম্যাটারনাল সারফেস বলতেছি বা ম্যাটারনাল প্লেট বলতেছি। তো এটার মধ্যে যে বললাম প্রথমে দেখে আসছিলাম যে সাইনাস থাকে, মনে আছে কিনা তোমাদের, এই যে সাইনাস, গ্রিন কালারের সাইনাস, এই সাইনাস গুলোই হচ্ছে মূলত যে এখানে কোটিলেডনের মতো দেখা যায়, কোটিলেডন বা এটাকে লোব বলি বলতেছে, তখন এই যে লোব অথবা কোটিলেডন, COTY COTLEDON, কোটিলেডন বলতেছি যে এই লোবগুলো তো আমাদের দেখতে পাচ্ছি যে ম্যাটারনাল সারফেসে থাকতেছে এখানে, অর্থাৎ ডেসিডুয়া ভেজালিস যে লেয়ারটা আছে সেখানে থাকছে। এখন বলতেছে যে এটার একটা অসুবিধা হয়ে যাবে, এবং সে শুধু অসুবিধা হবে না, এটার সাথে একটা ব্লাড ভেসেলের সম্পর্ক থাকবে। আমরা প্রথম দেখি যে এখানে লেখা আছে প্লাসেন্টা সাকসেন্টুরিয়াটা, নামগুলো একটু কঠিন লাগবে তোমাদের কাছে প্রথম শুনতে, একটু দেখো সাকসেন্টুরিয়াটা। আচ্ছা, এই জিনিসটা কি আমি খুব সহজে তোমাদেরকে এই জিনিসটা দেখি, লেখা টাকার ক্ষেত্রে তোমরা পড়ে যাও। হ্যাঁ, তোমরা একটা ইউটেরাসের কথা একটা চিন্তা করো। হ্যাঁ, দিস ইজ এ ইউটেরাস। ইউটেরাসে তোমরা আমাদের দেখেন একটা প্লাসেন্টা ফরমেশন করেছে। ওকে, আমাদের এখানে প্লাসেন্টা ফরমেশন করেছে, অত্যন্ত ভালো কাজ করেছে প্লাসেন্টা ফরমেশন করতে। হ্যাঁ, যেটাকে আমরা বলতেছি যে আমাদের কোরিয়নের একটা অংশ এসে হ্যাঁ প্লাসেন্টা ফরমেশন করছে, সেখানে বেবিটাই থাকে, কোরিয়নের একটা অংশ, আর বাকি অংশটা কোরিয়নিক এই যেখানে মেমব্রেন হিসেবে কাজ করে। আর যে অংশটা প্লাসেন্টা তৈরি করছে এটাকে বলে কোরিয়নিক প্লেট, আর পুরা এই মোটা অংশটাকে আমরা বলতে কোরিয়নিক ফ্রন্ডোসাম। ঠিক আছে, সমস্যা নেই। তাহলে আমাদের কি হয়, আমাদের যে লোবগুলো থাকার কথা হচ্ছে ম্যাটারনাল সারফেস, অর্থাৎ আমাদের যে ডেসিডুয়া ভেজালিস আছে, কিন্তু দেখা যাচ্ছে সেখানে যদি না থাকি তো রেখে আমাদের ম্যাটারনাল সারফেস এদিকে এই লেয়ারটা ধরো আছে, বাইরে ধরো মায়োমেট্রিয়াম, এখানে লোবগুলো তো থাকবে, এখানে বললাম এই পৃষ্ঠে থাকবে, কিন্তু দেখা যাচ্ছে বাই চান্স যদি এই পৃষ্ঠে না এসে যদি স্থানচ্যুতি হয়ে যায়, তাহলে এই লোবটা এখানে না এসে এখানে আসে, এই যে কোরিয়নিক
এই যে দেখো কোরিয়ন আছে, লেয়ার আছে, ধরো এই জায়গাটার মধ্যে এই বাইরে চলে আসছি, এই বাইরে ধরো এই বাইরে চলে আসছি, এই বাইরে ধরো এই কোটিলেটনটা চলে আসছে। আচ্ছা ঠিক আছে, এখন বাইরে যখন আসছে একটা জিনিস, তখন এটাকে বাঁচার জন্য আমাদের অক্সিজেন দরকার, অক্সিজেন যেতে হলে ব্লাড লাগবে। তো সেই জন্য কি হচ্ছে, এখান থেকে এই ব্লাড ভেসেল গুলো এই কোটিলেডন সেটাকে তখন সাপ্লাই করছি, কোটিলেডনকে তখন সাপ্লাই করছি, এই যে এখানে সাপ্লাই করছি। আমরা যদি একটা যদি কি করে আঁকাই ছবিটা, যদি ধরো এখান থেকে, তো এখানে ধরো আমাদের কোটিলেটন আছে, কোটিলেডন, কোটিলেডন এই যে ছবিটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো কোটিলেডনটা এখানে না থেকে যদি বাইরে হয়, যে বাইরে যদি এই জায়গাটার মধ্যে যদি হয়, এবং হওয়ার পরে শুধু হবে না, হওয়ার পরে আরেকটা কাজ হবে, সেটা হচ্ছে আমাদের এখান থেকে এখানে ব্লাড ভেসেল চারপাশে হয়ে যাবে, কোটিলেডনের চারপাশে ব্লাড ভেসেল। এই যে ব্লাড ভেসেল হয়ে গেল, এটাকে বলতেছি প্লাসেন্টাল সাকসেন্টুরিয়াটা। কি বললাম? প্লাসেন্টাল সাকসেন্টুরিয়াটা, প্রেজেন্স অফ অ্যাক্সেসরি লোব অফ প্লাসেন্টা উইথ কমিউনিকেটিভ ব্লাড ভেসেলস। মানে কি, অ্যাক্সেসরি লোবটা বাইরে হইতেছে, উপস্থিত থাকতেছে কোথায়, যে ম্যাটার্নাল সার্ফেসে না হয়তো বাইরে হচ্ছে, যে বাইরের দিকে হচ্ছে এবং একটা ব্লাড ভেসেল দিয়ে কমিউনিকেট করছে। এটাকেই বলছে প্লাসেন্টা সাকসেন্টুরিয়াটা। এটা একটা সার্জিক্যাল কেস। এটার ফলে কি হয়, আমাদের পিপিএস হওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু বাইরে চলে আসছে, দেখা যাচ্ছে প্লাসেন্টার ডেলিভারি হয়ে গেল কিন্তু কোটিলেডন রয়ে গেছে ভিতরে, তখন এর ফলে পোস্টপার্টাম হ্যামোরেজ হওয়ার সম্ভাবনা থাকে। তো এটা হচ্ছে ব্লাড ভেসেল থাকে। আর যখন ব্লাড ভেসেল থাকবে না, তখন এটাকে বলতেছি আমরা স্পুরিয়া, প্লাসেন্টা স্পুরিয়া, আর কিছুই না। তাহলে সাকসেন্চুরিয়াটা কখন বলতেছি, যখন একটা কোটিলেডন হচ্ছে আমাদের ম্যাটার্নাল সারফেস ছেড়ে বাইরে চলে আসতেছে, এই যেখানে আমি দেখাইলাম, এবং একটা ব্লাড ভেসেল দিয়ে সংযুক্ত আছে, এটাকে বলছি সাকসেন্চুরিয়াটা। আর যখন ব্লাড ভেসেলটার সাথে সংযুক্ত থাকতেছে না, তখন উইদাউট কমিউনিকেশন থাকতেছে, তখন আমরা কে বলতেছি প্লাসেন্টা স্পুরিয়া। দেখো বুঝতে পারলা কিনা, প্লাসেন্টা সাকসেন্চুরিয়াটা, প্লাসেন্টা স্পুরিয়া। আর ইউ ক্লিয়ার? এভরিওয়ান ক্লিয়ার? না আবার বলবো, সাকসেন্চুরিয়াটা, স্পুরিয়া। বুঝছি ভাইয়া। পারছি। আরেকবার বলেন ভাইয়া। ওকে ঠিক আছে, আমরা আরেকবার বলবো, শুনবো, সমস্যা নেই। তাহলে আমরা ইউটেরাস আঁকলাম, এই জিনিসটাকে বলতেছি আমরা ইউটেরাস। ইউটেরাস আঁকার পরে আমরা এখানে একটা প্লাসেন্টা আঁকলাম, এই যে কালারটা যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমরা আমরা প্লাসেন্টা আঁকলাম। ওকে, আর এটা আমরা ফিটাস দেখতেই পাচ্ছি। তাহলে আমি বললাম যে ফিটাসের চারপাশে একটা মেমব্রেন থাকে, সেটা হচ্ছে কোরিওনিক মেমব্রেন থাকে, আর বাইরে থাকে অ্যামনিওটিক মেমব্রেন। বাইরে তো আমি অ্যামনিওটিক মেমব্রেনটা এখানে আমি আঁকলাম না। তারপরে বললাম যে কোরিওনিক মেমব্রেনের কিন্তু পুরা অংশটা আমাদের কাজে লাগছে না, লাগছে মাত্র অল্প একটু অংশ, যে অংশটা কাজে লাগতেছে, এই যে এই অংশটা কাজে লাগতেছে, হ্যাঁ ধরো এই অংশটা কাজে লাগতেছে, সেজন্য এই অংশটার নাম হচ্ছে আমাদের কোরিওনিক প্লেট নাম দিচ্ছি তখন আমরা, কোরিওনিক প্লেট। আর এই পুরা মোটা অংশটার নাম তখন হয়ে যায় একসাথে কোরিওনিক ফ্রন্ডোসাম। আচ্ছা, কোরিওনিক ফ্রন্ডোসাম বাদ দাও, কোরিওনিক প্লেটটাই মনে রাখো। তাহলে কোরিওনিক প্লেটে আরেকটা আছে ম্যাটার্নাল প্লেট। এই ম্যাটার্নাল প্লেটে আমরা এই যে এখানে দেখাচ্ছি, ম্যাটার্নাল প্লেট বা ম্যাটার্নাল সারফেস বলো, এটাকে অনেকগুলো কোটিলেডন থাকে। এই কোটিলেডন গুলো কোত্থেকে তৈরি হয়েছে? কোটিলেডন গুলো তৈরি হচ্ছে আমাদের সাইনাস থেকে। সাইনাসটা কি, এই যে এগুলো দেখাচ্ছি, এটা হচ্ছে সাইনাস, লম্বা লম্বা গ্রিন কালার যে জিনিসটা, এটাকে হচ্ছে আমরা বলতেছি সাইনাস। এই জিনিসটাকে আমরা বলতেছি সাইনাস। হ্যাঁ, এই যে লম্বা যে জিনিসটা দেখতেছি গ্রিন কালার, এই যে ভাগ করে রাখতেছি ইন্টারভিলাস স্পেসের মাঝখানে, এটাকে বলি সাইনাস। এই সাইনাস গুলি হচ্ছে আমাদের কোটিলেডন হচ্ছে, আর আরেকটা নাম হচ্ছে লোব। তাই এই কোটিলেডন গুলো যে ম্যাটার্নাল সারফেসের যদি বাইরে চলে আসে, কোনোভাবে যদি চলে আসে, তখন আমরা এটাকে বলতেছি যে প্লাসেন্টা সাকসেন্চুরিয়াটা। এখন তবে সাকসেন্চুরিয়াটার মধ্যে সাকসেন্টুরিয়াটা, উচ্চারণটা একটু খেয়াল করো, সাকসেন্টুরিয়াটা, এটার মধ্যে ব্লাড ভেসেল দিয়ে আমাদের, এই যে ব্লাড ভেসেল দিয়ে কানেক্টেড থাকে। কোথায় কানেক্টেড থাকে? আমাদের এই যে কোরিওনিক যে মেমব্রেনটা আছে, এটার সাথে আমাদের কানেক্টেড থাকে। এটাকে নাম হচ্ছে তখন প্লাসেন্টা সাকসেন্টুরিয়াটা। আর যখন এটার সাথে কানেক্টেড থাকে না ব্লাড ভেসেল গুলো, তখন এটাকে বলি স্পুরিয়া। দেখো এখন বুঝতে পারছো কিনা মিথিলা, সাকসেন্টুরিয়াটা আর হচ্ছে স্পুরিয়া। একটু বোঝার ব্যাপার আছে, না হলে একটু কঠিন লাগবে। সাকসেন্টুরিয়াটা আর একটু স্পুরিয়া। তোমরা লোবের কথা চিন্তা করো, এই যে একটা লোব, এই লোবটা হচ্ছে এখানে না এসে বাইরে চলে আসছে, জাস্ট এই যে এই জায়গাটায় চলে আসছে, এটুকু মনে রাখলেই চলবে। ওকে ঠিক আছে, তাহলে আমরা নেক্সট হচ্ছে আগাই।
এখন হচ্ছে আম্বিলিকাল কর্ড। তাহলে এই যে আম্বিলিকাল কর্ডটা দেখতে পাচ্ছি আমাদের এখানে, আম্বিলিকাল কর্ডটা তো ফিটাস দিক থেকে আসবে, ঠিক না? এই আম্বিলিকাস কর্ডটা এখানে, এটা খুব সহজ, কিন্তু নামগুলো একটু কঠিন লাগতে পারে তোমাদের প্রথম দিকে। তাহলে প্রথম দেখে ব্যাটেল ডোর প্লাসেন্টা। ব্যাটেল মানে সৈনিক, আমরা জানি না ব্যাটেল সৈনিক। দেখো কোথাও যখন আক্রমণ হয় তখন কি হয়, দেশের ওইরকম প্রান্ত থেকে শুরু করে, বা ধরো যে কোনো একটা দেশ দখল করতে চায় তখন কিন্তু প্রথমে কিন্তু একদম সেই দেশের মাঝখানে আসে না, সাইড থেকে দখল করতে করতে কিন্তু ভিতরের দিকে আসে। তাহলে এখানে কি হয়, ব্যাটেল ডোর প্লাসেন্টায় এই প্লাসেন্টাটা আমাদের মাঝখানে থাকার কথা, কিন্তু সেটা মাঝখানে না থেকে সেটা যদি এক সাইডে চলে আসে, একটা প্রান্তে চলে আসে, হ্যাঁ, তাহলে আমরা এটাকে বলতেছি আমরা ব্যাটেল ডোর প্লাসেন্টা। ধরো এখানে থাকার কথা প্লাসেন্টা এবং এখানেই আছে নর্মালি, কিন্তু যদি এখানে চলে আসে, মার্জিন, মার্জিন মানে প্রান্তে চলে আসে, মার্জিনে চলে আসে, এটাকে বলতেছি আমরা ব্যাটেল ডোর প্লাসেন্টা। ওকে, আরেকটা হচ্ছে বিলামেন্টাস প্লাসেন্টা। সেটা কি বিলামেন্টাস? একটা বললাম এখানে তোমার এই যে চলে আসছে, আর বাইরে বললাম আমাদের এখানে এমনিয়েটিক মেমব্রেন থাকে, অ্যামনিয়েটিক মেমব্রেন থাকে। এই মেমব্রেনে যখন চলে আসবে, মানে আরেকটু বাইরে চলে আসবে, তখন এটার নাম হচ্ছে বেলামেন্টাস প্লাসেন্টা। সোজা কথা, ব্যাটেল ডোর থাকলে হচ্ছে যে থাকবে ফিটাল যে সার্ফেস ওটার মধ্যেই থাকবে, কিন্তু সাইডে থাকবে, আর সেখান থেকে যখন বাইরে চলে আসবে তখন এটাকে বলতেছি আমরা ভেলামেন্টাস প্লাসেন্টা। ভেলামেন্টাস প্লাসেন্টা, আম্বেরিকাল কর্ড ইজ অ্যাটাচড টু দ্য মেমব্রেন, তখন মেমব্রেনের সাথে থাকবে। আর তখন আর ব্যাটেল ডোরের মধ্যে থাকবে হচ্ছে মার্জিনের সাথে। জাস্ট এইটুকু পার্থক্য। তোমরা ছবি দেখে জিনিসটা ক্লিয়ার হয়ে নাও। দেখো ছবি দেখে ক্লিয়ার হইতে পারছো কিনা, ছবি দেখে ক্লিয়ার হতে পেরেছো তোমরা? অ্যাকর্ডিং টু দ্য ব্যাটেলম্যান, এই যে আম্বিলিকাল কর্ড যে জিনিসটা আমি বললাম। জি ভাইয়া। না কঠিন লাগতেছে কি অনেক তোমাদের কাছে? কঠিন লাগলে বলো, সমস্যা নেই, আমি একটু সহজ করে দিব। না, কঠিন লাগতেছে না। খুব কি কঠিন লাগতেছে? দেখো কঠিন লাগলে বলো। আচ্ছা, তা খুব সহজ ব্যাপার এগুলো, হ্যাঁ খুব সহজ ব্যাপার। তারপরে তারপরে দেখো যে তারপরে যে জিনিসটা আসতেছে, এটা তো তোমরা অনেক জানো, অনেকবার বলছি, যে প্রিভিয়া মানে ইমপ্লান্টেশন হচ্ছে প্লাসেন্টাটা। হ্যাঁ, ধরো আমাদের নর্মালি আমাদের যে ইউটেরাস, ইউটেরাস যেখানে আছে, আমাদের ফান্ডাস, যার নিয়ার দ্য ফান্ডাসে আমাদের কি হয়, আমাদের এই জায়গাটার মধ্যে আমাদের ইমপ্লান্টেশন হয়। কিন্তু এখানে ইমপ্লান্টেশন না হয়ে যদি আমাদের সেন্টারে হয়ে যায়, ধরে যে এখানে ইমপ্লান্টেশন হইলো, হ্যাঁ, অথবা দেখা যাচ্ছে যে এই যে এখানে হইলো ইমপ্লান্টেশনটা, অথবা এখানে হইলো, তখন এটাকে বলতেছি আমরা প্রিভিয়া। প্রিভিয়া মানে যেই জায়গা থেকে হওয়ার কথা ছিল সেই জায়গা থেকেও না হয় অন্য জায়গা। আর সহজ লিটারাল মিন হচ্ছে প্রিভিয়া মানে ইন ফ্রন্ট, সামনে। দেখো যেখানে হওয়ার কথা ছিল তার থেকে সামনের দিকে চলে আসে, সামনের দিকে। প্রিভিয়া, এই জিনিসটা মনে রাখবা, যে প্লাসেন্টা যেখানে হওয়ার কথা ছিল সেখান থেকে চলে গেছে, অন্য জায়গাটা ইমপ্লান্টেশন হয়েছে, বসেছে। যেখানে আমরা নিয়ার দ্য ফান্ডাস আমরা জানি অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ওয়াল অফ, হ্যাঁ, ফান্ডাস, সেখানে না হয়ে অন্য জায়গায় হয়েছে, অন্য একটা জায়গায় হয়েছে, এটাকে বলতেছি আমরা প্রিভিয়া। এটা তিনটা, একটা হচ্ছে সেন্টার, একটা হচ্ছে মার্জিনাল, একটা হচ্ছে ল্যাটারাল। যেখানে দেখালাম সেন্টার, মার্জিনাল, ল্যাটারাল, হ্যাঁ, মিডিয়াল, ল্যাটারাল আমরা জানি। ভিতরের দিকটাকে বলে মিডিয়াল, বাইরের দিক থেকে ল্যাটারাল। তো এটা ল্যাটারাল মানে একটু সামনের দিকটায় থাকে, এদিকটায় থাকে। এটাই হচ্ছে আমাদের প্লাসেন্টাল প্রিভিয়া, প্লাসেন্টা প্রিভিয়া। ওকে, তাহলে আমরা তিনটা ক্লাসিফিকেশন পড়লাম, যে প্লাসেন্টাল অ্যাবনরমালিটিসের জন্য প্রথম পড়ছি আমরা লোব দিয়ে, তারপর আমরা পড়ছি আম্বিলিকাল কর্ড দিয়ে, তারপরে আমরা পড়ছি যে প্লাসেন্টাল ইমপ্লান্টেশন কোথায় দিয়ে। আর একটু আছে, সেটা হচ্ছে ডিপ অ্যাটাচমেন্ট দিয়ে। হ্যাঁ, তো আমরা তো বলছি যে প্লাসেন্টাটা কি হয় আমাদের, যে এই জায়গাটার মধ্যে হয়। তারপরে হচ্ছে এখানে আমাদের লেয়ার থাকতেছে, সেটা হচ্ছে আমাদের মায়োমেট্রিয়ামের লেয়ার থাকতেছে, বাইরে থাকতেছে পেরিমেট্রিয়ামের লেয়ার থাকতেছে এখানে। কিন্তু যদি প্লাসেন্টাটা বায়োমেট্রিয়ামের লেয়ারের ভিতরে যদি ঢুকে যায়, এটা একটা প্রশ্ন হতে পারে না? ঠিক আছে, তাহলে প্লাসেন্টার যদি দেখা যাচ্ছে যে মায়ের যে আমাদের ডেসিডুয়া ভেজালিস লেয়ারটা থাকে, এটা ভেদ করে যদি ভিতরে চলে যায়, হ্যাঁ, তখন ওইটাকে বলতেছি আমরা প্লাসেন্টা অ্যাক্রিটা। আর একটু ভিতরে চলে গেলে ওইটাকে বলতেছি আমরা ইনক্রিটা। একদম শেষে চলে যায়, একদম পেরিমেট্রিয়ামের কাছাকাছি চলে, ওইটাকে বলি এটা পার্ক্রিটা। দেখো পেরিমেট্রিয়াম পিপি মিল আছে, প্লাসেন্টা অ্যাক্রিটা, ইনক্রিটা, পার্কিটা। আমরা একটা প্রথম স্লাইডে ছবিটা একটু দেখে আসছিলাম, যে দেখো আমরা একটা বলতেছিলাম যে অ্যাক্রিটা, দেখো এই যে আমরা, এটা হচ্ছে আমাদের প্লাসেন্টার, এই যে এখানে এইটুকু অ্যাক্রিটা হয়ে যাচ্ছে, তখন একটু ঢুকতেছে। ইনক্রিটা দেখো আরেকটু লেয়ারের ভিতরে ঢুকে গেছে, তারপরে ধরো পিক্রিটা দেখো আরো ঢুকে গেছে। হ্যাঁ,
মানে লেয়ারটা ভিতরে ঢুকে গেছে, দিস ইজ অ্যাবনর্মাল কন্ডিশন। এর ফলে কি হয়, প্রচুর ব্লিডিং হয়, হ্যাঁ, বাচ্চার জন্য এটা একটা কমপ্লিকেশন তৈরি হয়। তাহলে তোমরা এই যে ডিপ অফ অ্যাটাচমেন্ট যেটা অ্যাক্রিটা, ইনক্রিটা, পিক্রিটা, এটা কি বুঝতে পারলা? সরি, পারক্রিটা, অ্যাক্রিটা, ইনক্রিটা, পারক্রিটা, জিনিসটা বুঝতে পেরেছো নাকি আরেকটু বলবো আবার? বুঝছি ভাইয়া। ওকে, ঠিক আছে। তাহলে আমরা অনেক সময় আবার এটা একটু এক্সট্রা কথা বলি, অনেক সময় বোঝা একটু মুশকিল হয়ে যায় যে আসলে কত লেয়ার পর্যন্ত ঢুকেছে। তখন ওইটা আমরা আরেকটা সিম্পলি আমাদের ক্লিনিক্যালি শব্দটা ইউজ করা হয়, সেটাকে বলি পি। পিতে হচ্ছে প্লাসেন্টা, তারপরে হচ্ছে এতে হচ্ছে অ্যাক্রিটা, হ্যাঁ, অ্যাক্রিটা মানে হচ্ছে তখন ঢুকে যায় প্রথম লেয়ারটা। আর একটা বলি এস। এক্স মানে হচ্ছে, এস মানে হচ্ছে স্পেকট্রাম, পিএস মানে হচ্ছে স্পেকট্রাম, মানে প্লাসেন্টাটা কতটুকু ঢুকছে, এটা যেহেতু অনেক সময় দেখা যাচ্ছে ক্লিনিক্যাল ভাবে বোঝা যায় না যে কতটা লেয়ার, তখন এটাকে আমরা পিএএস বলি, প্লাসেন্টা অ্যাক্রিটা স্পেকট্রাম। এটা না জানলেও চলবে, সমস্যা নেই। তারপর হচ্ছে সাইজ, এটা তো খুবই সহজ, যে প্লাসেন্টাটা কখন বড় হবে। তোমার কাছে একটা ওমেন আসলো 12 সপ্তাহের, কিন্তু মনে হলো যে না, এটা 12 সপ্তাহের না, এটা দেখতে 20 সপ্তাহের মতো লাগতেছে, অনেক বড় হয়ে গেছে তার, হ্যাঁ, লোয়ার অ্যাবডোমেনটা বড় হয়ে গেছে, লার্জ প্লাসেন্টা হয়ে গেছে। তখন তুমি হাত দিয়ে দেখলে যে প্লাসেন্টা অনেক বড় হয়ে গেছে, হ্যাঁ। তখন কি কি হতে পারে, কি কি কারণে হতে পারে? ডায়াবেটিস মেলাইটাস হতে পারে, টুইন প্রেগনেন্সি দুইটা যদি থাকে, কোরিও অ্যানজিওমা যদি ওখানে অ্যানজিওমা যদি থাকে, ক্যান্সার যদি তৈরি হয় কোরিওনিক সেই টিস্যু থেকে, তারপর হচ্ছে আরএস ইনকম্পাবিলিটি, এরকম যদি হয় তাহলে লার্জ পার্সেন্টটা হবে। আরেকটা হচ্ছে যে স্মল পার্সেন্টটা কখন হবে, যে দেখা যাচ্ছে যে 20 সপ্তাহের বেবি কিন্তু মনে হচ্ছে 12 সপ্তাহের বেবি, তার উল্টা। তাহলে কি আইইউডি, ইন্টা ইউটেরাইন ডেথ, যদি ইউটেরাসের ভিতরে যদি বেবিটা যদি প্লাসেন্টা সরি এমব্রায়োটা যদি মারা যায়, সেটাকে বলি আমরা ইন্টা ইউটেরাইন ডেথ। আচ্ছা, তারপরে আইইউজিআর, সেটা হচ্ছে একটা হচ্ছে ডেথ হয়েছে, আরেকটা হচ্ছে আইইউ মানে কি ইন্টা ইউটেরাইন, জিআর মানে হচ্ছে গ্রোথ, আর হচ্ছে রিটার্ডেশন। যদি ইউটেরাসের ভিতরে এই যে ধরো বেবিটা যদি ঠিকমতো গ্রোথ যদি না হয়, বয়সের সাথে সময়ের সাথে যদি এরকম কারেসপন্স না হয়, মিল না হয়, যেরকম থাকার কথা ছিল এরকম না হয়, সেটাকে আমরা বলতেছি আমরা আইইউজিআর। ওকে, তারপরে বলতেছি আমরা আরেকটাকে বলতেছি এসটিএন। এসটিএন মানে হচ্ছে কি হাইপার টেনশন। ওকে, তারপরে যেটা আছে সেটা হচ্ছে পিইটি। আচ্ছা, পিইটি মানে হচ্ছে আমাদের পজিশন যেরকম যে জায়গাটায় থাকার কথা ছিল সেই জায়গাটা যদি না হয়, অন্য জায়গায় যদি হয়, এই জিনিসটা আমি খুব ভালো বুঝলাম না, হ্যাঁ, একটু এই জন্য হাইটস কেটে গেলাম। আর এটা হচ্ছে নেফ্রাইটিস। হ্যাঁ, নেফ্রনে যদি প্রদাহ থাকে তাহলে সেটাকে বলতেছি আমরা নেফ্রাইটিস বলি। এই কারণে হচ্ছে আমাদের স্মল পার্সেন্টটা হয়। পিইটি মানে এখানে পজিশন ইমিশন টোমোগ্রাফি যেটা দিছে স্ক্যান, ওই জিনিসটা একটু আমার কাছে একটু কঠিন লাগলো, আমি জিনিসটা জানি না, তোমরা এটা বাদ দিতে পারো, পিইটি এগুলো বলতে পারো, আইইউডি, আইইউজিআর, এসটিএন, নেফ্রাইটিস এটা। আচ্ছা, লাস্ট যে জিনিসটা সেটা হচ্ছে আমরা অ্যাকর্ডিং টু শেপ, যে প্লাসেন্টা যে শেপ দেখতে পাচ্ছি, প্রথম আছে লোব প্লাসেন্টা। প্লাসেন্টার ভিতরে থাকে, ধরে এখানে প্লাসেন্টা, একটা প্লাসেন্টা থাকে, কিন্তু লোব প্লাসেন্টা কি হয়, তখন একাধিক প্লাসেন্টা থাকে, একটা প্লাসেন্টা তার মধ্যে আবার ভাগ থাকে, ধরো একটা প্লাসেন্টা হইলো, হ্যাঁ, তারপর আরেকটা প্লাসেন্টা হইলো, দুইটা প্লাসেন্টার মধ্যে আবার ব্লাড ভেসেল দিয়ে কানেক্টেড থাকে, এটাকে বলে লোব প্লাসেন্টা। দিস ইজ এ রেয়ার অ্যাবনর্মাল কন্ডিশন, হ্যাঁ, খুবই কম এটা। তারপরে যে দেখো সার্কামভ্যালেট প্লাসেন্টা, সার্কামভ্যালেট প্লাসেন্টা, এটা একটু বুঝতে হবে এই জিনিসটা, তাহলেই বুঝবা। আচ্ছা, আমরা বলতেছিলাম যে আমাদের ম্যাটার্নাল সারফেসে বলতেছিলাম আমরা ডেসিডোয়া ভেসালিস, ওকে, একটা লেয়ার, দুইটা প্লেট, হ্যাঁ, দুইটা প্লেট আমরা কিন্তু তখন ক্লাসের শুরুতে কিন্তু আমরা দেখিয়েছিলাম যে দুইটা প্লেট কিন্তু একটার সাথে একটা লেগে গেছে, ওটা হচ্ছে নর্মাল। কিন্তু দেখা যাচ্ছে যে ম্যাটার্নাল ডেসিডোয়ার চাইতে যদি ছোট হয় কোরিওনিক প্লেটটা, ধরো এটা হচ্ছে আমাদের এই বাইরে যে লেয়ারটা ডেসিডোয়া, আমরা হচ্ছে ভেসালিস আমরা আঁকলাম, মাঝখানে কোরিওনিক প্লেটটা ধরে আঁকলাম, এখানে ধরো ছোট হয়ে গেল, অ্যাবনর্মাল কন্ডিশন, দিস ইজ রেয়ার কন্ডিশন, খুবই কম হয়। তখন কি হয় আমাদের এই যে একটু মাঝখানে দেখো ফাঁকা জায়গাগুলো থাকতেছে, ফাঁকা জায়গাগুলো এই যে এখানে, এই ফাঁকা জায়গাগুলো থেকে না তখন ব্লিডিং হয়। এবং আমাদের যেহেতু অ্যামনিওটিক মেমব্রেন থাকে, যে বললাম কোরিওনিক মেমব্রেন থাকে, অ্যামনিওটিক মেমব্রেন থাকে, হ্যাঁ, এই কোরিয়ন আর অ্যামনিওটিক মেমব্রেন গুলো তখন এই চারপাশে এখানে ফোল্ড আকারে হয়ে যায়, এরকম ফোল্ড আকারে হয়ে যায়, ফোল্ড।
যেরকম চারপাশে এরকম এটা চারপাশে ফোল্ড আকারে হয়ে যায়। এই যে ফোল্ড আকারে হয়ে গেল, এটাকেই বলতেছি সার্কামভ্যালেট প্লাসেন্টা, আর কিছুই না। অর্থাৎ আমাদের যে প্রপোর্শনটা ঠিক নেই ম্যাটার্নাল সারফেসের সাথে কোরিওনিক প্লেটটা, শিশুর যে প্লেটটা, এই দুইটা প্লেট ঠিক নেই। এর ফলে কি হচ্ছে, কোরিওনিক দিক থেকে ওখানে যে আশেপাশে যে মেমব্রেন থাকে, স্পেশালি কি মেমব্রেন, অ্যামনিওটিক মেমব্রেন, আর একটা হচ্ছে কোরিওনিক মেমব্রেন। এই যে বললাম ওখানে ছবি আঁকে দেওয়ার সময় বললাম যে প্রথমে হচ্ছে আমাদের এই যেখানে প্লাসেন্টা তো থাকলোই, এখানে একটা মেমব্রেন থেকে বাইরে অ্যামনিওটিক, এই মেমব্রেনগুলো যখন ফোল্ডিং হয়ে এরকম একটা কন্ডিশন হয়, সো যেটাকে বলতেছি সার্কামভ্যালেট প্লাসেন্টা। এবং লাস্ট হচ্ছে প্লাসেন্টা মেমব্রেনিকা। আমরা মেমব্রেনিকা নাম দিয়ে কি, আমরা মেমব্রেন একটা শব্দ কিন্তু কি আমরা জিনিসটা বুঝতে পারতেছি, মেমব্রেন এই বিষয়টা আছে এখানে, আর কিছুই না। মেমব্রেন শব্দটা যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমাদের ধরো প্লাসেন্টাটা আমরা তো জানি যে আমাদের অল্প একটু অংশ জুড়ে গঠিত হচ্ছে কোরিওনিক প্লেটের। এখানে যে প্লাসেন্টা হচ্ছে কোরিওনিক প্লেটের অল্প একটু, এটা হচ্ছে কোরিওনিক মেমব্রেন, আর বাইরে ধরো অ্যামনিওটিক মেমব্রেন এটা। কিন্তু এই যে প্লাসেন্টাল মেমব্রেনিকা, এখানে যেটা হচ্ছে যে বিষয়টা হইতেছে, ধরো আমরা তার আগে একটা ছোট্ট একটা এক্সাম্পল একটু জেনে আসি। ধরো একটা ফ্রাই প্যান তুমি নিলা, হ্যাঁ ফ্রাই প্যান তুমি নিয়ে চুলায় একটু দিলা, এটার ভিতরে একটু তেল দিয়ে দিলা, তারপর একটু তেল দিয়ে গরম হবে, একটা ডিম ছেড়ে দিলা। এখন ফ্রাই প্যানটা থেকে তুমি যদি একটু নাড়াচাড়া করো, ডানে বামে যদি ঘোরাও, তাহলে ডিমটা কিন্তু ছড়িয়ে যাবে, হ্যাঁ ডিমটা কিন্তু প্রশস্ত হয়ে যাবে। আর যদি তুমি ডিমটাকে যদি ছড়িয়ে নাও, তাহলে কিন্তু ছোট্ট করে একটা ডিম কিন্তু ভাজি হবে বা পোচ হবে, ঠিক না? ঠিক এখানেই এই ব্যাপারটা হইতেছে যে আমাদের এইটুকু অংশ জুড়ে আমাদের প্লাসেন্টা গঠন হওয়ার কথা ছিল, কিন্তু সেটা না করে এই যে মেমব্রেন যে আসছে, যেটা কোরিওনিক মেমব্রেন, একটা বিশাল জায়গা জুড়ে, ধরো অনেকটা জায়গা জুড়ে, একটা বিশাল পরিসরে এটা হইতেছে। এই যে বিশাল অনেকটা জায়গা জুড়ে হইতেছে, যে অংশটা হওয়ার কথা ছিল না, ধরো এই অংশটা হওয়ার কথা ছিল না, এই অংশটা হওয়ার কথা ছিল না, কিন্তু সেগুলোকে দখল করে নিচ্ছে, যে বললাম ডিম ভাজির মতো ঘুরাই দেওয়ার ফলে জায়গাটা বড় হয়ে গেছে। ঠিক এই প্লাসেন্টাটা ঠিক বড় হয়ে যায়, একটু বড় করে ফেলে, এটাকে বলা হচ্ছে প্লাসেন্টা মেমব্রেনিকা। ওকে, তাহলে বুঝতে পারছো যে আমাদের লোব প্লাসেন্টা, সার্কামভ্যালেট প্লাসেন্টা আর হচ্ছে মেমব্রেনিকা প্লাসেন্টা জিনিসটা কি, নাকি কঠিন লাগতেছে? একদমই বুঝতে পারো না, নাকি একদমই মানে মোটামুটি বুঝতে পারছো? মোটামুটি বুঝলেই চলবে, পরবর্তী ভিডিওটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে আরো। আমরা তাহলে নেক্সট স্লাইডে যাই। হ্যাঁ, আমরা একদম শেষের দিকে চলে আসছি। রিটেন প্লাসেন্টা, হ্যাঁ আমরা তো জানি আমরা ডিজিজ হয় থার্ড স্টেজ অফ লেবারের মধ্যে অন্যতম একটা কমপ্লিকেশন হচ্ছে, কমপ্লিমেশন মানে উপসর্গ সমস্যা, সেটা হচ্ছে প্লাসেন্টাটা সেপারেশন হয়ে যাচ্ছে না। যে প্লাসেন্টা ডেলিভারি হয়ে গেছে, কিন্তু 30 মিনিটের ভিতরে যদি সেটা প্লাসেন্টা যে ডেলিভারি না হয়, শুধু প্লাসেন্টা ডেলিভারি হলে হবে না, তার সাথে যে আম্বিলিকাল কর্ড আছে, ভিতরে যত সাইনাস আছে, যত কোটিলেডন আছে, সব জিনিসগুলো আসতে হবে। আর যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তাদের মতামত হচ্ছে 15 মিনিটের মধ্যে আসতে হবে। যদি না আসে তাহলে হচ্ছে 15 মিনিট, আইদার 30 মিনিটের মধ্যে না আসে তাহলে হচ্ছে রিটেন প্লাসেন্টা হয়ে যাবে। কারণ রিটেন প্লাসেন্টা আসলে জিনিসটা এখানে কিছু বলতেছে যে প্লাসেন্টা আসলে এখানে একটু আনুষঙ্গিক পড়া, যে কিভাবে বাইরে বেরিয়ে আসে। ওই যে বললাম যে ডেসিডুয়া ভেজাল লেয়ারটা কিন্তু সবসময় ঠিক থাকে, তাহলে স্পঞ্জি লেয়ার হচ্ছে কম্পেক্টাম লেয়ারটা সেপারেশন হচ্ছে, তারপরে হচ্ছে যে ডিসেন্ড করতেছে বাইরের দিকে চলে আসতেছে এবং এক্সপানশন হইতেছে। মানে কিভাবে বের হইতেছে প্লাসেন্টাটা সেটা এখানে বলা আছে। আমাদের এটা দরকার খুব বেশি নেই। কজ অফ রিটেন প্লাসেন্টা, কেন হচ্ছে প্লাসেন্টাটা বের হয় না, সমস্যাটা কোন জায়গায়, এটা হচ্ছে আমাদের ফোকাসিং পয়েন্ট। তাহলে দেখো সিম্পল অ্যাডহারেন্ট প্লাসেন্টা, অ্যাডহারেন্ট মানে হচ্ছে সংযুক্ত প্লাসেন্টা থাকে। ধরো কিভাবে থাকে, এই যে ধরো আমাদের বাইরে যে লেয়ারটা এটা হচ্ছে পেরিমেট্রিয়াম, মাঝখানে যে লেয়ারটা দেখতে পাচ্ছ এটাকে বলে মায়োমেট্রিয়াম। তো ভিতরে কি হয়, অ্যাডহারেন্ট মানে হচ্ছে যে প্লাসেন্টা যেটা দেখতে পাচ্ছ, যে প্লাসেন্টা এটার সাথে সংযুক্ত হয়ে থাকে, অ্যাডহারেন্ট হয়ে থাকে। তার ফলে কি হয়, কিভাবে অ্যাডহারেন্ট হতে পারে সেই কারণগুলো এখানে বলতেছে। ইউট্রেন অ্যাটোনিসিটি, অ্যাটোনিসিটি মানে হচ্ছে সংকোচন প্রসারণ করা, টোন বলি আমরা, টোন। টোন মানে জিনিসটা কি, তোমরা এই জিনিসটা যদি একটু রাবারের কোন একটা জিনিস নাও, সেটা যদি বড় হয়, বা ঢোল জাতীয় কিছু না, ঢোলের মধ্যে যদি তোমরা কিছু দিয়ে যদি বাড়ি দাও, দেখবা এই পর্দাটা কিন্তু কাপাকাপি করে, হ্যাঁ আবার কিন্তু আগের জায়গায় ফিরে আসে, মানে অ্যাটোনিসিটি, এটাকে বলতেছে টোন সিটি, শক্ত একটা রিজিড অবস্থা। তো এই রিজিডিটি অবস্থাটা, শক্ত অবস্থাটা দেখা যাচ্ছে যে তখন কমে যাচ্ছে, এই দুর্বল হয়ে যাচ্ছে, ইউটেরাইন যে ওয়ালটা যেটা আছে এন্ডোমেট্রিয়াম কমে যাচ্ছে। কাদের কমে যাচ্ছে, গ্র্যান্ড মাল্টিপারা,
যারা বয়স্ক অনেকগুলো বাচ্চা আছে তাদের ক্ষেত্রে সমস্যা দেখা যাচ্ছে কমনেস্ট, তাদের ক্ষেত্রে রিটেন পার্সেন্টটা হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে সোজা কথা কি, যারা একটু বয়স্ক, বয়স মানে একটু অ্যাডভান্স এজে যে বাচ্চা নিচ্ছে 35-40, তাদের ক্ষেত্রে একটা চান্স থাকে। তারপরে যাদের ইউটেরাসটা ডিস্টেনশন হয়ে থাকে, অনেক প্রশস্ত হয়ে থাকে, তারপর হচ্ছে প্রলং লেবার, অনেক সময় ধরে লেবার হচ্ছে 12 থেকে 14 ঘন্টা নর্মাল আমরা জানি, তার থেকে 16 থেকে 17-18 ঘন্টা হয়ে গেছে, এই প্রলং লেবারের সময় এটা একটা কারণ রিটেন পার্সেন্টটা। তারপরে ইউটেরাইন মেল ফরমেশন, যে ইউটেরাসটার ভিতরে যেটা গঠন হওয়ার কথা ছিল সার্ভিক্সের গঠনে, এখানে কোনো ঝামেলা ছিল বা যেরকম হওয়ার কথা ছিল সেরকম না, হতে পারলো না, এটা। আর একটা হচ্ছে বিগার সারফেস এরিয়া, যেটাকে আমরা যেখানে পড়ে আসলাম প্লাসেন্টাল মেমব্রেনিকা, এটা একটা কারণ হচ্ছে এই যে তোমার রিটেন পার্সেন্টটা। আরেকটা এখানে বলছে যে প্লাসেন্টা কমপ্লিটলি সেপারেট, প্লাসেন্টা সেপারেট হয়ে গেছে, প্লাসেন্টাটা এখান থেকে সেপারেট হয়ে গেছে স্পঞ্জি লেয়ার থেকে, বাট কি হইতে পারছে, বাট তারপরে রয়ে গেছে। এটার কারণ হচ্ছে যে পুর ভলান্টারি এক্সপালশন। আমাদের মায়োমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়াম আমরা জানি লেয়ারগুলো সংকোচন প্রসারণ করে সবসময়, সেটা যদি করতে না পারে সেটা। আরেকটা হচ্ছে মরবিড অ্যাডহেরেন্ট প্লাসেন্টা, মরবিড মানে আমরা জানি দুর্বল, আমরা যে পড়ে আসছি মর্টালিটি, মরবিডিটি, হ্যাঁ সেই মরবিড হচ্ছে মরবিড মানে দুর্বল ভাবে সংযুক্ত থাকে, সেটা পার্শিয়াল তো কমপ্লিট এরকম থাকতে পারে। আরেকটা হচ্ছে প্লাসেন্টা ইনকার্সিরেটেড ফলোইং পার্শিয়াল আর কমপ্লিট সেপারেশন। ইনকার্সিরেটেড মানে হচ্ছে এই শব্দটা যে প্লাসেন্টা যে আটকে যায়। দেখো আমি এখানে ছবি দিয়ে দিছি, এখান থেকে বেবিটা ধরো আসছে, ধরো এখান থেকে হেডটা পাস হয়ে গেছে, কিন্তু ধরো এই ছবিটা দেখো হেডটা পাস হয়ে গেছে, ধরো এই সবগুলো চলে আসছে, কিন্তু এখানে এসে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে এই যে প্লাসেন্টাটা আটকে গেল। এখানে এখানে একটা কথা বলছে দেখো, অবস্ট্রাকশন রিং, এই যে রিং, এই যে গোল যে একটা আঁকলাম, এটাকেই বলা হচ্ছে রিং। হ্যাঁ, আমরা কানে তোমরা রিং পরো না মেয়েরা, দেখো গোল গোল রিং পরো, রিং, সেই জন্য বলছি রিং এটা। আচ্ছা, এখানে আরেকটা শব্দ তোমরা পাবা, আওয়ার গ্লাস কন্ট্রাকশন। এই জিনিসটা কি, আওয়ার গ্লাস? একটা সময় যখন ঘড়ি ছিল না তখন এরকম ভাবে আওয়ার গ্লাস নামে একটা ব্যাপার ছিল, সেটা কি, যেরকম কাচের এরকম ভাবে তৈরি করা হতো, এখানে বালি দেয়া হতো, মানে ধরো এখানে বালি, এই বালিগুলো দেখা যাচ্ছে যে 12 ঘন্টা এখানে এরকম ভাবে এটা করা হইতো যে 12 ঘন্টা এটার ভিতরে যত বালি ছিল 12 ঘন্টা লাগবে পড়তে এখানে, তাহলে এটা উল্টায় দিত, হ্যাঁ আবার উল্টায় দিত 12 ঘন্টা পর পর এভাবে উল্টে দিয়ে, তখন তারা ঘড়ি এরকম ভাবে হিসাব নিকেশ করতো, হ্যাঁ, যেটা আমরা আওয়ার গ্লাস বলি। হ্যাঁ, আওয়ার গ্লাসটা তোমরা আমরা একটু করে একটা দেখি এখানে আওয়ার গ্লাস, তাহলে তোমাদের এই জিনিসটা মনে থাকবে। আওয়ার গ্লাস এই যে ঘড়ির মতো দেখো, এটা তারপরে উল্টে দেওয়া হতো, হ্যাঁ এই জিনিসটা বালি পড়তেছে তারপরে 12 ঘন্টা পরে আবার উল্টে দেওয়া হতো, ঠিক এরকম একটা কন্ডিশন হচ্ছে আমাদের এখানে তৈরি হইতেছে। সো এই জন্য এটাকে বলতেছে তখন আটকে যাচ্ছে, হ্যাঁ এই যে এখানে মাঝখানে আটকে গেল, অবস্ট্রাকশন হয়ে গেল, এটাই বলা হচ্ছে যে তখন প্লাসেন্টা বের হতে পারতেছে না। আর একটা হইতেছে যে প্লাসেন্টা সেপারেশন হয় নাই, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে আগে থেকেই চেষ্টা করতেছে, হ্যাঁ ডেলিভারি করার জন্য ইউটেরাস, তখন হচ্ছে না। এই কারণগুলোর জন্য আমাদের রিটেন প্লাসেন্টা হচ্ছে। তোমরা এগুলো নিজের মতো করে এখন বানিয়ে লিখতে পারবা। ম্যানেজমেন্ট কিভাবে করবা, যে রোগীটা তোমার কাছে আসলো তখন তোমরা কিভাবে ম্যানেজ করবা? ম্যানেজ করার আগে আমাদের 3টা ক্রাইটেরিয়া আছে। ম্যানেজমেন্টের মধ্যে কয়েকটা জিনিস পড়ে, প্রথম হচ্ছে যে ক্লিনিক্যাল ফিচার পড়ে, এখানে ক্লিনিক্যাল ফিচার আমি আলাদা করে নিয়ে আসি নাই। তারপর লিখতে হয় ডায়াগনোসিস, তারপর লিখতে হয় ট্রিটমেন্ট, এই 3টা জিনিস নিয়ে হয় ম্যানেজমেন্ট হয়। হ্যাঁ, ম্যানেজমেন্ট হয়, আবার বলছি 3টা জিনিস নিয়ে আমাদের ম্যানেজমেন্ট হয়। প্রথম হচ্ছে ক্লিনিক্যাল ফিচার, ক্লিনিক্যাল ফিচারের মধ্যে সাইন এন্ড সিমটম থাকবে, তারপর হচ্ছে ডায়াগনোসিস থাকবে, তারপর ট্রিটমেন্ট থাকবে। এইগুলো এই সবগুলোকে মিলিয়ে একসাথে বলি ম্যানেজমেন্ট, যে আমি কিভাবে ম্যানেজ করতে পারবো। তাহলে আমাকে প্রথম ডায়াগনোসিস করতে হবে যে আসলে এটা রিটেন পার্সেন্টটা কিনা। এটার জন্য আমাদের কি করতে হবে, হিস্ট্রি নিতে হবে। দেয়ার ইজ এ হিস্ট্রি অফ ডেলিভারি অফ বেবি বাট নো এক্সপেন্স পার্সেন্টটা 1 ঘন্টার মধ্যে যদি না হয়, 1 ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে যে এরকম গ্রামে থাকে, নিয়ে আসতে এরকম 1 ঘন্টা হয়ে গেছে, হ্যাঁ অনেকটা সময় আধা ঘন্টা পার হয়ে গেছে, মানে সর্বোচ্চ 1 ঘন্টার বেশি, এর বেশি আর ওয়েট করতেই পারবা, তখন একটা অ্যাকশনে যেতেই হবে তোমাকে। ম্যানেজ, হ্যাঁ 30 মিনিটের ভিতরে বের হয়ে যাওয়ার কথা, কিন্তু তুমি তারপরে আরো অপেক্ষা করলা, 1 ঘন্টা বেশি হয়ে গেছে, এই জন্য এরো চিহ্ন মানে বেশি, তখন তোমাকে করতে হবে, অবশ্যই একটা অ্যাকশন কাজ করতে হবে, কিছু একটা ব্যবস্থা নিতেই হবে। তারপরে ফিচার অফ প্লাসেন্টার সেপারেশন অ্যাবসেন্ট, মানে তখন আমরা কি দেখতে পারবো, অ্যাবসেন্ট দেখতে পারবো যে প্লাসেন্টাটা আসে নাই, হ্যাঁ এটা তো বুঝতেই পারলাম। তারপরে সাইন অফ পিপিএস, হ্যাঁ পোস্টপার্টাম
হ্যামোরাইজ এটা থাকতে পারে, শক থাকতে পারে সেই সময়ের মধ্যে, হ্যাঁ, অধিক রক্তক্ষরণের ফলে আমাদের শক হয় আমরা জানি। তারপরে আমরা যদি একটু হাত দিয়ে ইউটেরাসের উপরে একটু পেটের উপর দিয়ে, তখন আমাদের কাছে এটা সফট এবং ফ্লেভি মনে হবে। হ্যাঁ, যদি আমরা ওখানে হার্ট করি, তাহলে এটা দিয়ে আমরা বুঝতে পারবো যে ডায়াগনোসিস যে হ্যাঁ প্লাসেন্টাটা ভিতরে রয়ে গেছে এরকম। ওকে, এখন রয়ে গেছে, আমরা তাহলে কি ট্রিটমেন্ট করব, কি কি আমরা, একটা আছে জেনারেল ট্রিটমেন্ট। হ্যাঁ, জেনারেল ট্রিটমেন্ট মানে কি, যেটা ওষুধ ছাড়া ট্রিটমেন্ট করা হয়, বা দেখা প্রথম যেটা করা হয় ওষুধ ছাড়া না, ঠিক মানে যেটা প্রথমে করা হয়, প্রথম হচ্ছে কি এক্সক্লুশন অফ এনি থার্ড স্টেজ ব্লিডিং। এক্সক্লুশন মানে কি, থার্ড স্টেজ ব্লিডিং বন্ধ করার জন্য যে প্রোটোকল গুলো আমাদের আছে সবগুলো তখন নিতে হবে। এবং সেই জিনিসগুলো কিভাবে নিব, ইউটেরাইন মেসেজ করতে হবে, ইউটেরাসটা যেটা আমাদের আছে, হ্যাঁ, ইউটেরাসের উপরে পেটের উপর দিয়ে এরকম ভাবে আমাদের মেসেজ করতে হবে। তারপরে প্রয়োজন যদি অনেক পিপিএস হয়, পোস্টপার্টাম হয়, তাহলে আমাদেরকে ইনজেকশন দিতে হবে, ব্লাড দিতে হবে শরীরে। এবং আরেকটা ইনজেকশন হচ্ছে আর্গোমেট্রিন। এই ইনজেকশনটা দিলে দেখা যাচ্ছে তখন আমাদের এই যে এটা হওয়ার, এক্সপালশন হওয়ার দিকে একটা চান্স থাকে এটা। আর তখন দেখা যাচ্ছে যেহেতু আমাদের, আমরা জানি যে আমাদের এখানে ইউরিনারি ব্লাডার থাকে, ইউরিনারি ব্লাডারটা ফুল যদি হয়ে যায়, হ্যাঁ, আমরা যদি জানি যে ফুল ব্লাডার মানে ইউরিন যদি এখানে খুব 80%, 60-70% হয়ে যায়, তখন আমাদের এখানে একটা ন্যারো করে ফেলবে, এই জায়গাটাকে চাপ দিয়ে ফেলবে, তখন এই জায়গাটা আরো সংকোচন হয়ে যাবে। এই জন্য আমরা ক্যাথেটারাইজেশন করে দিব সেই সময়। এটা হচ্ছে জেনারেল ট্রিটমেন্ট, জেনারেল। আর একটা হচ্ছে স্পেসিফিক ট্রিটমেন্ট, যে এই সমস্যা হইলে এটার জন্য আমরা এটার ব্যবস্থা করব। এখানে কয়েকটা ক্রাইটেরিয়া দিয়ে ব্যবস্থা করা আছে। প্লাসেন্টা ইজ সেপারেটেড এন্ড রিটেন। প্লাসেন্টা সেপারেশন হয়ে গেছে কিন্তু ভিতর থেকে বের হয় না, তখন আমাদের করতে হবে কন্ট্রোল কন্ট্রাকশন। এই শব্দটা তোমরা অনেক জায়গায় পাবা। কন্ট্রোল কন্ট্রাকশন মানে কি, হাত দিয়ে টেনে, দেখো এক হাত উপরে দিয়ে আরেক হাত ভিতরে দিয়ে, হ্যাঁ, টান দিয়ে বের করে নিয়ে আসা, এটাকে বলতেছে ম্যানুয়ালি কন্ট্রোল কন্ট্রাকশন। ওকে, কন্ট্রোল কন্ট্রাকশন, আর কিছুই না। ট্রাকশন মানে কি, টেনে এই জিনিসটা বের করে নিয়ে আসে, এটাকে বলে হচ্ছে ট্রাকশন। তারপরে দেখো এটা হচ্ছে সেপারেট হয়ে গেছে, কিন্তু এটা হচ্ছে আনসেপারেটেড প্লাসেন্টা, সেপারেট হয় নাই এবং ভিতরে রয়ে গেছে। তখন কি করবা, তখন হচ্ছে আমাদের জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে হাত ভিতরে দিয়ে তখন আবার নিয়ে আসতে হবে। অবস্টেট্রিক্স যারা মিডওয়াইফারি তারা এই কাজটা করবেন, আমরা শুধু জেনে রাখি। এটা হচ্ছে দুইটা ব্যাপার। একটা হচ্ছে কমপ্লিকেটেড রিটেন প্লাসেন্ট, এটার সাথে যদি অন্যান্য কমপ্লিকেশন থাকে, কি কি, রিটেন প্লাসেন্ট, আমরা তো সবগুলি রিটেন প্লাসেন্টটা পড়তেছি, এটার সাথে যদি শক থাকে কিন্তু কোনো হ্যামোরয়েজ নাই, কোনো ব্লিডিং নাই, তখন কি করতে হবে, তখন শকের ট্রিটমেন্ট করতে হবে এবং ম্যানুয়াল চেষ্টা করতে হবে হাত দিয়ে। এবং সব ক্ষেত্রে জেনারেল অ্যানেস্থেসিয়া যেটা আছে, আমরা জেনারেল অ্যানেস্থেসিয়া জানি যে আমাদের লাম্বো সেক্টরাল রিজনটা আছে, ডেলিভারি করানোর সময় নর্মাল কি বলে যে সিজারিয়ান সেকশন একটা করা হয়, পাঞ্চার করা হয় ওখানে, সেটাকে বলে জেনারেল অ্যানেস্থেসিয়া। দিলে আমাদের তখন নিচের অংশ অবশ্যই যায়। তারপর 10%-এর সাথে যদি ব্লিডিং থাকে, তাহলে আমরা থার্ড স্টেজ অফ ব্লিডিং যেটা করি ওভাবেই করবো। এটা আমরা যখন পিপিএস করবো তখন আমরা এটা বিস্তারিত বলবো, থার্ড স্টেজ হলে আবার কিভাবে ম্যানেজ করতে হয়। আর একটা হচ্ছে এটার সাথে যদি সেপসিস হয়ে যায়, হ্যাঁ, অর্থাৎ এই জায়গা থেকে যদি আমাদের তখন স্টেফাইলোকক্কাস স্ট্রেপ্টোকক্কাসে ইনফেকশন হয়ে যায়, তখন আমরা কি করব, তখন আমরা একটা সোয়াব নিয়ে আমরা কালচার সেন্সিটিভিটি টেস্ট করব, যে যেরকমটা হয় ওরকম অনুযায়ী আমরা তারপর অ্যান্টিবায়োটিক দিব। হ্যাঁ, সেফট্রিয়াক্সন, মেট্রোনিডাজল, এগুলো তো আমাদের হোমিওপ্যাথিতে নাই, আমাদের হোমিওপ্যাথিতে কি আছে সেগুলো আমরা বলছি সামনে। তারপর হচ্ছে রিটেন প্লাসেন্টা, কিন্তু এটার সাথে ইপিজিওটমি উন্ট। ইপিজিওটমি আমরা জানি যে ইপিজিও জিনিসটা কি, অনেক সময় দেখা যাচ্ছে আমাদের ইউটেরাসটা, আমি একটু করে আঁকাই, ইউটেরাস এই যেখান থেকে সার্ভিক্স থেকে আমাদের হচ্ছে বাইরে থেকে এই অংশটাকে আমরা বলি যে অ্যানাস এবং ভ্যাজাইনার মাঝখানের জায়গাটাকে বলে পেরিনিয়াম। তখন একটু করে আমরা কেটে দিই, হ্যাঁ, তোর এই অংশটাকে একটু করে কেটে দেয়, হ্যাঁ, যাতে করে এটা এক্সপালশন হতে পারে, এটাকে বলে হচ্ছে ইপিজিওটমি। তো ইপিজিওটমি যদি হয় সেই সময় যদি ক্ষত এরকম করতে হয়, তখন আমার ইপিজিওটমিটাকেই করতে হবে, অ্যান্টিবায়োটিক কিংবা দিতে হবে, তারপর ম্যানুয়াল ব্যবহার করতে হবে। তার মানে এগুলো সবগুলোই হচ্ছে আমরা পড়তেছি যে প্লাসেন্টা, রিটেন প্লাসেন্টার সাথে যদি অন্য কি কি থাকে তাহলে। আর যদি মরবিড অ্যাডহারেন্ট প্লাসেন্টা থাকে, যে বললাম মরবিড অ্যাডহারেন্ট মানে সংযুক্ত থাকে মায়োমেট্রিয়ামের সাথে, বা একদম ভিতরে যে লেয়ারটা থাকে ইউটেরাসের ভিতরে লেয়ারটার সাথে একদম বেরিয়ে হচ্ছে না, তখন আমাদের হিস্টেরেক্টমি করতে হবে। হিস্টেরেক্টমি মানে কি, কাটতে হবে, কেটেই বের করে নিয়ে আসতে হবে তখন একদম ভিতর থেকে। একটা হিস্টেরেক্টমি আমরা জিনিসটা যখন ডিএনসি পড়ছিলাম তখন আমরা দেখছিলাম যে ডাইলেটেশন এবং কিউরেটেস করে কিভাবে একটা পুরো ইউটেরাসের ভিতরটা যে জিনিসটা আছে পুরো ইউটেরাসটাকে কেটে ফেলা, রিমুভাল অফ দ্য ইউটেরাস। দিস ইজ এ কজ দ্য হিস্টেরেক্টমি, রাইট? হিস্টেরেক্টমি এটা করতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের ট্রিটমেন্ট। আর যদি আমরা ট্রিটমেন্ট যদি করতে না পারি তাহলে কি হবে, পিপিএস হবে, পোস্টপার্টাম হ্যামোরেজ হবে, পেশেন্ট শকে চলে যাবে,
ব্লাড লস হবে, হ্যাঁ, তারপরে ব্লাড লস হবে যদি 1 ঘন্টার বেশি সময় ধরে থাকি, পিপিরিয়াল সেপসিস হবে। পিপিরিয়াল মানে কি, প্রসবের পরে যে সময়টা 42 সপ্তাহ পর্যন্ত 6 উইকস, সেটা পিপিরিয়াল সেপসিস হবে, এবং পরবর্তী প্রেগনেন্সির সময় দেখা যাচ্ছে যে এই জিনিসটা ক্যারি করতে পারে। সো দিস ইজ এ মেজর কমপ্লেন অফ দ্য রিটেন প্লাসেন্টা। আমরা একটু দেখবো, আমাদের আজকে একদমই শেষ, শেষ মানে শেষ, আমাদের হোমিওপ্যাথিতে আমরা রিটেন প্লাসেন্টা কিভাবে আমরা চিকিৎসা করতে পারি, আমাদের কি কি ওষুধ আছে, আসলে এই ওষুধগুলো কি কাজ করে। ওষুধগুলো আমাদের দেখা যাচ্ছে যে মায়োমেট্রিয়াম বলতেছি, পেরিমেট্রিয়াম বলতেছি, অ্যাটোনিসিটি বলতেছি, ইউটেরাসের কন্ট্রাকশন প্রসারণ বলতেছি, এইগুলোকে বাড়াতে সহযোগিতা করে। আমরা যদি লেবার রুমে যদি আমরা অবস্টিশিয়ান যারা আছে বা মিড ওয়াইফ যারা আছে তাদের পাশে যদি থেকে যদি আমরা অ্যাপ্লাই করতে পারতাম তাহলে আমাদের খুব ভালো হতো। তাহলে আমরা এই জিনিসগুলো অ্যাপ্লাই করতে পারতাম, কারণ এই মেডিসিনগুলো আমরা দেখবো যে এখানে আমরা রেপার্টরি সেকশন থেকে আমরা এখন দেখবো যে কি কি মেডিসিন গুলো আমরা আছে। আমরা সিনথেসিস রেপার্টরি এবং হচ্ছে আমরা মারফি রেপার্টরি থেকে দেখবো আমরা যে কি কি আছে। আমরা তাহলে সিনথেসিস রেপার্টরি থেকে প্রথম আমরা চলে যাচ্ছি হচ্ছে ফিমেল অধ্যায়ে চলে যাচ্ছি। ফিমেল জেনিটালিয়া যে আমরা লিখবো প্লাসেন্টা, দেখার পরে লিখবো রিটেইন, দেখার পর আমরা পেয়ে যাব। এখানে ওষুধ আমরা দেখতে পাচ্ছি 32টা ওষুধ আছে। অ্যাগনাস কাস্ট, তারপর হচ্ছে ক্যান্থারিস, লাইকোপোডিয়াম, সিপিয়া, এটা হচ্ছে প্রথম গ্রেডে আছে। সেকেন্ড গ্রেডে আর্নিকা, আর্সেনিক, বেলাডোনা আছে, গুসিপিয়াম, হাইড্রাস্ট্রিস, ক্যালিকার্প, নাক্সবম, পালসিটিলা, সাভাইনা, সিকেল করেগুলা আছে। আর অ্যাবর্শন আফটারে যদি হয়, অ্যাবর্শন করানো হয়েছে তখন রয়ে যায়, তখন আমাদের হচ্ছে সাভাইনা, সিপিয়া, ভিরিট্রাম। এই মেডিসিনগুলো একটু বলে রাখি যে মেডিসিনগুলো আসলে প্রুভিং করার সময় কিন্তু কারো রিটেন পার্সেন্টটা হয় নাই, কিন্তু রিটেন পার্সেন্টটা পেশেন্টদেরকে দেখা যাচ্ছে যে এই ওষুধগুলো দেওয়ার ফলে তার ম্যানুয়ালি যে হ্যান্ড দিয়ে বললাম যে কন্ট্রোল কন্ট্রাকশন, এই জিনিসটা করা সহজ হয়ে গেছে। এই জন্য এই মেডিসিনগুলো একটা সিগনিফিকেন্ট একটা রোল আছে। আমরা একটা আরেকটা রেপার্টরি দেখি, রেপার্টরিতে যেহেতু বেশি রুব্রিক্স নেই, মারফি রেপার্টরি একটা ক্লিনিক্যাল রেপার্টরি। এখান থেকে আমাদের যেতে হবে অনেকগুলো চ্যাপ্টার, এই চ্যাপ্টারগুলোর মধ্যে যেতে হবে প্রেগন্যান্সি চ্যাপ্টার। এই রেপার্টরি অ্যালফাবেটিক্যালি সাজানো, এই জন্য আমরা পি তে চলে যাই, পি দিয়ে পেলভিস, পার্সপিরেশন, প্রেগন্যান্সি। প্রেগন্যান্সি থেকে আমরা এখান থেকে চলে যাব প্লাসেন্টা, প্লাসেন্টা লেখার পর আমরা এখান থেকে চলে যাব রিটেন। তারপরে আমরা এখান থেকে দেখতেছি আমাদের এখানে অনেকগুলো ওষুধ আছে এবং অনেকগুলো সাবরুব্রিক আছে। রিটেন, প্লাসেন্টা, ক্যান্থারিস, সিপিয়া ওষুধগুলো মোটামুটি একই রকম, সাবরুব্রিক আছে যে অ্যান অ্যাকশন ওয়ান্ট অফ অর স্পাজমোটিক কন্ট্রাকশন, মানে কি এখন একটা স্পাজমোটিক সংকোচন প্রসারণ যদি আমরা বাড়াতে চাই, পালসিটিলা ওষুধটা খুব কাজ করে। বা বললাম যে অ্যাটোনিসিটি যদি হয়, দুর্বল যদি হয়, তখন সেবাইন এটা ভালো কাজ করবে। কিংবা বেয়ারিং ডাউন উইথ কনস্ট্যান্ট স্ট্রং যদি আমরা রাখতে চাই, যে নিচের দিকে একটা চাপ ঠেলা দিয়ে রাখুক এরকম যদি হয়, তখন সিকেল কর, সিপিয়া এটা ভালো। সেই সময় যদি ব্লিডিং হয়, বেলাডোনা, সেভাইনা, কার্বোভেস, ক্যান্থারিস, এপিকা, পালসিটিলা, সেগুলো ভাবতে পারি। ব্লিডিং পোস্টপার্টাম যদি হয়, ক্রোকাস সেটেবা যদি হয়, আসলে এগুলো আমাদের হয়তো ওইভাবে চিকিৎসা করার সুযোগ হবে না যারা গ্রামে থাকি। তখন যদি আমাদের নর্মাল বাসায় যদি ডেলিভারি করানো হয়, হ্যাঁ, তখন যদি সেই মুহূর্তে যদি এই কন্ডিশন গুলো হয়, তখন হয়তো আমরা ট্রিটমেন্ট করতে পারি। যেসব যে অনেক সময় দেখা যাচ্ছে যে এরকম এলাকা থাকে আশেপাশে, দেখা যাচ্ছে যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স খুব দূরে নেই, বা দেখা যাচ্ছে যে বাসায় ডেলিভারি করানো হইতেছে, সবই ঠিক আছে, হঠাৎ করে সমস্যা হয়ে গেল, সেই মুহূর্তে আমাদের চান্স আছে যে আমরা এই জিনিসগুলো অ্যাপ্লাই করতে পারি। যেহেতু আমাদের অনেক হসপিটাল হয়ে গেছে, সেই জন্য এই সেক্টরগুলো আমাদের অ্যাপ্লাই করার ফিল্ডটা কমে আসছে, কিন্তু জেনে রাখলে আমাদের কাজে আসবে। ব্লাড উইথ প্রফিউজ ফ্লো অফ হট স্পেশালি কোয়াগুলেটেড, রক্ত যদি অনেক পরিমাণে হয় এবং যদি কোয়াগুলেশন হয়ে যায়, জমাট বেঁধে যায়, বেলাডোনা। হ্যাঁ, আর্লি মান্থ অফ প্রেগনেন্সি যদি হয়, প্রথমের দিকে সিকেল কর। হাই আপ ইন ফান্ডাস কুড নট বি রিমুভ বাই জেন্টাল ট্রাকশন, মানে ট্রাকশন দিয়ে পালসিটিলাকে আমরা দেখতেছি খুব গুরুত্ব দেওয়া হইতেছে। তারপর হচ্ছে মিসক্যারেজ আফটার দেখতে পাচ্ছি, রেকটাম উইথ কনস্ট্যান্ট ফিলিং থ্রো বাউলস, যে তখন এর জন্য বাউলটা তখন পাস হতে পারতেছে, নাক্স বম। হ্যাঁ, রিল্যাক্স ফিলিং অফ দ্য পার্টস, মনে হচ্ছে যে প্রত্যেকটা পার্টস এরকম হ্যাঁ লুজ হয়ে গেছে, তখন হচ্ছে আমাদের ওষুধ হচ্ছে সিকেল কর। তারপরে হচ্ছে 18 আওয়ার্স এর পরেও যদি দেখা যাচ্ছে বের হচ্ছে না, কেলিকার্প। তারপরে সেকেন্ডারি একটা ধাপ দেওয়া হইতেছে, সেটা 1 ঘন্টা পরে হতে পারে, পালসিটিলা, হ্যাঁ, বেলাডোনা। হ্যাঁ, তো আমরা এই ওষুধগুলো আমরা যদি একটু জেনে রাখি রেপার্টরিতে কোথায় আছে, তাহলে রিটেন পার্সেন্টটা যদি আমাদের রুগী আমরা দেখতে পারি, বাই চান্স কোনোদিন যদি পড়ে যায় কারো সামনে, তাহলে আমরা সেই জিনিসটা আমরা ট্র্যাক করতে পারি। তো এই হচ্ছে টোটাল অল অ্যাবাউট মাই ক্লাস ইন দ্য প্লাসেন্টা পার্ট 2। আমরা একটু ক্লাসটা একটু বড় হয়ে গেল, আমরা অনেকগুলো বিষয় পড়ছি এবং অনেকগুলো বিষয় একটু বোঝার ব্যাপার, এই জিনিসগুলো যেহেতু একটু বেসিক কনসেপ্ট, সেই জন্য তোমাদের এই ভিডিওটা আবার একটু প্রথম থেকে একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, কোন টার্মগুলো আমি কিভাবে বলেছি,
কোন জায়গা থেকে কোন জায়গায় ভেসেল গুলো কিভাবে যাচ্ছে, তারপরে হচ্ছে কি কি ট্রিটমেন্টের কথা আমি বললাম এবং রেপার্টরিতে কোথায় আছে সেভাবে যদি পড়তে পারো তাহলে তোমাদের পড়াটা হয়ে যাবে। আজকে এই পর্যন্তই থাকুক। আল্লাহ হাফিজ।